ভলান্টিয়ার যেন সামনে না থাকে। আর আমাকে আপনি ছেড়েন, আমি 2 মিনিট কথা বলবো আপনাদের উদ্দেশ্যে, কারণ এখানে আমাদের এলাকার লোকজন আসে, এই কারণে 2 মিনিট কথা বলবো। কথা হলো শর্টকাটে বলছি, যখন সময় নাই। আসলে আমার অন্যায় হচ্ছে কিনা, একজন আলী বসে আছে, আসলে কথাটা খুবই জরুরি মনে হচ্ছে, এই কারণে বলছি। কারণ আমাদেরকে অনেকে অনেক কিছু বলে যে এরা দোতলা মসজিদ করে ফেলছে, কারণটা এত টাকা উপর থেকে আসে, মনে হয় তাদের একটা সংগঠন আছে। আমাদের উদ্দেশ্য আমরা বলবো, আমাদের কি উদ্দেশ্যে এই কাজটা করি। আমাদের উদ্দেশ্য একমাত্র যদি পরকালে আমরা জান্নাত পাই। এই যে মসজিদ, মাদ্রাসা, মাহফিল নিয়ে কাজ করতেছি, আমাদের কোনো সংগঠন নাই, হে আল্লাহ হে আল্লাহ কোনো সংগঠন নাই। শুধু আমরা পরকালে নাজাত পাওয়ার জন্য এই কাজগুলো করতেছি। আমাদের ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, আমরা মৃত্যুর সময় বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ। উদ্দেশ্য শুধু এটা, আমাদের কোনো উদ্দেশ্য নেই। আমাদের অনেক কথা বলে, ঠিক আছে, আমাদের উদ্দেশ্য এটা মানুষকে ইসলামের পথে প্রবেশ করা, কেউ সাথে ঝগড়া বিরোধ করা। ঠিক আছে, ছেড়ে দেন। ঠিক আছে, ওকে ওকে, ছেড়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করছি, যার জন্য আলহামদুলিল্লাহ ভারত থেকে আমাদের মধ্যে আগত আল্লাহ তাআলা আমাদেরকে এই আজকে যে আলোচনা হয়েছে এবং হবে, সকল আলোচনার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করুন এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমিন। আমাদের প্রধান অতিথির আলোচনা 2টা ভাগ। প্রথম আলোচনা হবে ইনশাআল্লাহ, এরপরে আপনাদের উন্মুক্ত প্রশ্ন নেওয়া হবে। যারা মধ্যখান থেকে প্রশ্ন করতে চান দাঁড়িয়ে প্রশ্ন করবেন। আমরা আপনাদের কাছে আশা করি কোন রকমের বিশৃঙ্খলা যেন আমাদের মধ্যে সৃষ্টি না হয়, সেদিকে প্রত্যেকেই খেয়াল রাখবেন ইনশাআল্লাহ তাআলা। আর যদি লিখিত প্রশ্ন দিতে চান তাহলে আমার কাছে, আমি এখানে আছি, আমার কাছে লিখিত আকারে প্রশ্ন দিবেন ইনশাআল্লাহ তাআলা। আমি আমাদের প্রধান মেহমানকে তার মূল্যবান আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله
ফাকাদ ফাজা ফাওজান আযীমা। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা ওয়া জিদনি ফাহমা। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং আমাদের উম্মত হিসেবে কবুল করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি তার নিজেরই শেখানো ভাষা দিয়ে। সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। আর তাকওয়া সালাফিয়া মাদ্রাসার উদ্যোগে এবং পরিচালনায় আজ 2রা ফেব্রুয়ারি 2025 শিরক মুক্ত ঈমান গড়ি, বিদআত মুক্ত আমল করি স্লোগান সহ আপনারা যে আলোচনা সভার আয়োজন করেছেন এবং এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও আজকের এই চলন্ত সভার সভাপতি সাহেব, অতিথি এবং বিশেষ অতিথি সহ দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনের আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, পাশাপাশি যারা অর্থ, শ্রম, মেধা, দোয়া এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও। সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি, আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা বিষয়ভিত্তিক আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি নির্দিষ্ট বিষয়ে একটি কথা বলার উদ্দেশ্যে। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় যে আমলে নবীর সঙ্গী হবেন। কি বললাম বলেন তো? আমরা তো এই দুনিয়াতে নবীর সঙ্গী হতে পারি না, পেরেছি? কিন্তু চলে গেছেন 1400 বছর আগে। কিন্তু আর একটা সুযোগ আমাদের আছে যে নবী আলাইহিস সালামের সঙ্গী হওয়ার। সেটা এই দুনিয়াবী জীবনে নয়, পরকালে যখন মানুষ জান্নাতে প্রবেশ করবে সেই সময়। এই জন্য খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আমাদের আলোচনাতে সুর বা গজল বা গান এগুলো পাবেন না। কাটা কাটা কথা কোরআন এবং হাদিসের আলোকেই সরাসরি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে নবীর সঙ্গী হবেন। বলেন তো কি বিষয়? জান্নাতের সঙ্গী হতে চান? কে কে চান একটু হাত তুলি তো। মাশাআল্লাহ, তুমি কবুল করো, আমিন। আমাদের প্রত্যেক মুসলিমদের একটা এটা নেশা, আশা বা আমাদের চাহানি, চাওয়া পাওয়া, আকাঙ্ক্ষা যে দুনিয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমরা হতে পারিনি, কিন্তু ইনশাআল্লাহ পরকালে যেন আল্লাহ নবীর সঙ্গে আমরা সহবত পেতে পারি। এটা আমাদের প্রত্যেকের আশা না? চলেন এ বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা কিছু জানাই। তার পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের উদ্দেশ্যে বলছেন সূরা জুমাত সূরা নম্বর 39 আয়াত নম্বর 18, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা হাসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। বাংলা ভাবার্থ, আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। বলেন তো কি বলছে আল্লাহ? তার মানে কথা শুনতে হবে। এটা কে বলছে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, কাদের বলছে? এই মানুষ জাতিকে উদ্দেশ্য করে, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করবে। তার মানে বোঝা গেল কোরআনের দাবি আপনাকে কথা শুনতে হবে, আপনি দূরে বসে থাকবেন। এটা মূলত কোরআনের উপরে আমল করার ব্যক্তি আপনি হওয়ার দরকার ছিল, কিন্তু আপনি দূরে আছেন। তাহলে কোরআন মাজিদের এই আয়াতকে আপনি ইগনোর করছেন জাস্ট। কারণ আল্লাহর দাবি কোরআন শুনতে হবে, কথা শ্রবণ করতে হবে। কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, বরং কার কথা বলছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। একটা অমুসলিম হিন্দু এসে যদি বলে আপনাদের আশেপাশে যে, ভাইজান কি ব্যাপার আপনারা মদ খাচ্ছেন, অথচ আমরা জানি ইসলাম ধর্মে মদ খাওয়া নিষিদ্ধ, আপনাদের কোরআনে মদ খাওয়া হারাম করে দিয়েছে। কোন হিন্দু পণ্ডিত যদি এসে বলে কথা, ভাই কথা ঠিক আছে না ভুল আছে? লোকটা কিন্তু হিন্দু, হোক হিন্দু সে, কিন্তু কথা তো কোরআনের বলেছে, কথা তো হাদিসের বলেছে। একজন অমুসলিম ইহুদি খ্রিস্টান সেও যদি বলে যে মুসলমান আজকে তোমরা সুদ খাচ্ছ, অথচ তোমাদের নবী বলেছে কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, আপনি একাই সে পাপ করছেন। হোক লোকটা ইহুদি, লোক খ্রিস্টান, হোক সে হিন্দু, কিন্তু কথাটা কার? কথাটা আল্লাহর নবীর। অতএব কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, কার কথা বলা হচ্ছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনি কথা শুনতে বাধ্য। আপনি যে দূরে বসে থাকেন এটা কোনো মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না। মুসলমান শোনে। যদি ওমর বিন খাত্তাব সেই দিন আল্লাহ নবীর জবান থেকে কোরআনুল কারীম, যদিও সনদের মধ্যে দুর্বলতা আছে, ওমর বিন খাত্তাব তার বোনের কাছে কোরআন মাজিদ শুনেছিলেন, আর শুনেই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। যদি না শুনতেন ওমর বিন খাত্তাব ইসলামে আসতো, কিন্তু শুনে না কে? আবু জাহেল। কে শোনে না? আবু জাহেল তার সঙ্গভঙ্গকে বলতে, খবরদার মুহাম্মদের মজলিসে কেউ যাবে না, কারণ ওর কাছে যে কোরআন শুনে সে তার ধর্ম গ্রহণ করে নাই। আমাদের 360 মূর্তি সবগুলোকে পরিত্যাগ করে দেয়, অতএব কেউ মুহাম্মদের মজলিসে তোমরা যাবে না। তো এরকম আচরণ কাদের কথা বলেন? কাদের আচরণ এগুলো? এগুলো অমুসলিম আবু জাহেল মার্কা কিছু মানুষ আছে, তারা এমন করে। কিন্তু কোরআনের দাবি আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ ছেড়ে কথা শ্রবণ করে। যদি আপনি হেদায়েত পেতে চান, আপনাকে কোরআনের মজলিসে আসতে হবে, শুনতে হবে। ফাআহসানা, শোনার পরে বক্তার প্রত্যেক কথাকে যে আপনি গ্রহণ করবেন এমনটা নয়। কোনটাকে গ্রহণ করতে হবে? ফায়াত্তাবিউনা হাসানা, অনুসরণ করবে, ইত্তেবা করবে, আনুগত্য করবে, মেনে নিবে, গ্রহণ করে অ্যাকসেপ্ট করবে। আহসানা, বক্তা যে কথাগুলো ভালো ভালো বলেছে সেই কথাগুলোকে তুমি গ্রহণ করে নিবে। তার মানে ভালো কথা, আহসান কথা, এটা আপনাকে গ্রহণ করতে হবে। বক্তার প্রত্যেক কথা গ্রহণ করা যাবে? যাবে না। এখন সমস্যা তো এটা যে হুজুর আহসান মানে উত্তম কথা কোনটা, কিভাবে বুঝবো যেটা উত্তম কথা, এটা উত্তম কথা নয়? উত্তম কথা এটা নয় যেটা আমি ব্যাখ্যা করব, উত্তম কথা ওটাই যেটা কোরআনুল কারীমে আছে, যেটা হাদিসে মুবারাকাতে আছে। অনেক মানুষ তো অনেক রকম ব্যাখ্যা করতে পারে না? অনেক মানুষ নিজের ব্যাখ্যা নিজের মনের মতো ব্যাখ্যা করছে, কিন্তু আল্লাহ তার জন্য বলছে ইয়াত্তাবিউনা হাসানা, তুমি বক্তার কথা শোনার পরে সেই কথাগুলোকে গ্রহণ করবে যেটা উত্তম কথা। আহসান ভালো কথা, ভালো কথা কোনটা? নিশ্চয় আমার কোনো ব্যক্তিগত তাফসীর এটা ভালো নয়। আল্লাহ নবী কি বলছেন দেখেন, সহিহ মুসলিম কিতাবুস সালাত হাদিস নাম্বার 850, আল্লাহ নবী বলছেন ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, শুনে রাখো সবচাইতে শ্রেষ্ঠ কথা দুনিয়াতে কি যদি থাকে সেটা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবের কথা। কার কিতাব? আপনি বক্তার কথা? ডাইরেক্ট আল্লাহর কথা যদি পেয়ে যান, যদি আপনার নিজের বিরুদ্ধে চলে যায়, আপনার বাপের বিরুদ্ধে চলে যায়, আপনার সমাজের বিরুদ্ধে চলে যায়, রাষ্ট্রের বিরুদ্ধে চলে যায়, তারপরে এটাই আপনার জন্য উত্তম কথা। আর এটাকে আল্লাহ কোরআনে বলছে তোমরা এরই আনুগত্য করবে, যেটা হাসান উত্তম জিনিস, তার আনুগত্য করো। আমি জানি যখন আপনাকে নবীর এই হাদিসগুলো শোনায়, মান তারাকা সালাতা মুতামাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করেছে সে কাফের। সে মুসলিম 153 নম্বর হাদিস। আমি জানি এই কথা শুনলে আপনার খারাপ লাগবে যারা বেনামাজি, কিন্তু কি করব, এটাই নবী বলছেন যেটা উত্তম কথা। উত্তম কথা কোনটা? যেটা কোরআনে ডাইরেক্ট আছে,
যে নবীর হাদিসে ডাইরেক্ট আছে, সুনান আবু দাউদের হাদিস, আল্লাহ নবী বলছেন কোন মহিলা যদি, নারী যদি আতর সেন সুগন্ধি মেখে রাস্তাতে বের হয় আর কোন পরপুরুষ যদি তার সুগন্ধি পেয়ে যায়, ওই নারীটা বেশ্যা, ওই নারীটা জেনা করেনি। জানি কথাটা খুব কঠিন, কিন্তু এই কথাটাই ভালো কথা। কেন কথা বলেন? কেন? আল্লাহ নবী বলেছে। আমি জানি আপনি সুদ খান, কিন্তু নবীর ভাষায় 1 টাকা সুদ খাওয়া মানে মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, সে পাপ আপনি করছেন। কথা শুনতে খারাপ লাগছে না? যে শব্দ আল্লাহ নবী এরকম শব্দ ব্যবহার করেন না স্বাভাবিকভাবে। মদখোরের ব্যাপারে এমন ব্যবহার করেননি, জুয়াখোরের ব্যাপারে এই কথাগুলো বলেনি, কিন্তু কঠিন কথা আল্লাহ এই 2 জায়গাতে এসে বলে দিয়েছেন। কথাটা খারাপ লাগছে আপনার কাছে, কিন্তু এটা উত্তম কথা। যদি আপনি জান্নাত নবীর সঙ্গী হতে চান, আর যদি মনে করেন না দরকার নেই, জান্নাত দরকার নেই, তাহলে আপনার শোনার দরকার নেই। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাল, যারা মনোযোগ ছেড়ে কথা শ্রবণ করে, ফায়াত্তাবিউনা হাসানা, শোনার পরে উত্তম জিনিসের গ্রহণ করে। উত্তম কোনটা? যেটা কোরআন সে ডাইরেক্ট আছে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, যারা এরকম মন নিয়ে আলোচনা শুনতে বসে, আমি আল্লাহ মূলত তাদেরকে হেদায়েত দিয়ে থাকি। তার মানে আল্লাহ যাকে তাকে হেদায়েত দেন, যাকে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দেন না। আল্লাহর কাছে হেদায়েতের অভাব আছে চাচা? হেদায়েত ফুরিয়ে গেছে আল্লাহর কাছে? আল্লাহ চাইলে আবু জাহেলকে হেদায়েত দিতে পারতেন না? আবু লাহাবকে, উতবা, সাইবা, ফেরাউন, নরেন্দ্র মোদী, পারতেন না? না হেদায়েত শেষ? হেদায়েত তো অভাব নেই, কিন্তু আল্লাহ হেদায়েত দেন না কেন? কারণ সে শুনতে চায় না, শোনে না। আবু জাহেল শুনতেই চায়নি। তো এমন কিছু সংখ্যক মানুষ দুনিয়াতে আছে না যারা কথা শুনতেই চায় না। ওরা আলাদা, আমরা আলাদা, ওদের মাঝাব আলাদা, আমাদের মাঝাব আলাদা, ওরা আলাদা, আমরা এই, ওরা ওই, এরা সেই। আছে না? নাই? আছে। যদি কোনো অমুসলিম হিন্দু বা খ্রিস্টান যদি মনে করে যে না ওরা তো মুসলমান, ওদের কোরআন পড়ার দরকার নেই, ওদের হাদিস পড়ার দরকার নেই, ওদের হুজুরদের বক্তব্য শোনার দরকার নেই, তাহলে একটা হিন্দু মুসলিম হতে পারবে? আপনাদের বাংলাদেশে 3 দিন আগে দেব চৌধুরী বলে একজন ব্যক্তি, ক্রীড়া সাংবাদিক, মানে খেলাধুলার সাংবাদিকতা করতেন, একজন হিন্দু মানুষ, 3 দিন আগে ইসলাম গ্রহণ করেছে না? উনি তার ক্যাপশনে তিনি জানিয়েছেন যে তিনি আরবি পড়তে পারেন না, কিন্তু কোরআন মাজিদের 3টে বাংলা অনুবাদ করেছেন, বাংলা অনুবাদ করে সে ইসলাম গ্রহণ করেছে। আপনার মতো যদি খাটাস হতো যে না পড়বো না, জানবো না, ওদের মস্তিষ্ক আলাদা, ওরা এই ওরা সেই, কখনো লোকটা হেদায়েত পেত? হেদায়েত পাওয়ার জন্য হেদায়েতের রাস্তায় চলতে হয়। আপনি আগে থেকে মনে করছেন যে আপনার পীর সাহেব আপনার জন্য নৌকা নিয়ে বসে থাকবে, আপনি হেদায়েত পেয়ে গেছেন আগে থেকে। এমন মানুষ আছে না? নাই? এগুলো হচ্ছে সমস্যা। মাথায় যদি এরকম ছাড় পোকা ঢুকে থাকে, তাহলে মানুষকে হকের দাওয়াত দেওয়া এটা যত কঠিন, তাদের কাছে পৌঁছানো আরো বেশি কঠিন। চলেন, এটা হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য। আর এক শ্রেণীর মানুষের কথা আল্লাহ কোরআনে বলছে। মুমিনদের বৈশিষ্ট্য আল্লাহ কি বললেন? ওরা কথা শোনে, কথা শোনার পরে যেটা উত্তম সেটাকে গ্রহণ করে। আল্লাহ বলছে তবেই আমি তাদেরকে হেদায়েত দিই যাদের মধ্যে 2টো গুণ নাই, যারা কথা শুনতে চায় না আর যারা কোনটা ভালো জিনিস এটা গ্রহণ করে না, আল্লাহ তাদেরকে হেদায়েত দেবেন না। এবার উল্টো কিছু মানুষের কথা আল্লাহ কোরআনে বলছে। এই আয়াতটা পড়লে মনে হয় যে আজকে সকালবেলা আয়াতটাকে নাজিল করেছে আল্লাহ, মানে একদম চতুর্পাশে এই কোয়ালিটির মানুষই বেশি। দেখবেন সূরা বাকারা খুলেন, সূরা নম্বর 2 আয়াত নম্বর 170, সূরা মাইদা আয়াত নম্বর 104, সূরা ইয়াসিন আয়াত নম্বর 21, সূরা আম্বিয়া 51, 52, 53, বিভিন্ন জায়গাতে কিরাতের পরিবর্তে আল্লাহ আয়াতটাকে বারবার তিনি আলোচনা করেছেন কোরআন মাজিদের মধ্যে। কি বলছেন আল্লাহ? ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ মানজালাল্লাহ ওয়া ইলা রাসূল ক্বালু হাসবুনা মা যাদনা আলাইহি আবাআনা। বাংলা মানে করলে হয় ওয়া ইযা কিলা লাহুম, এ নবী আপনি যদি মানুষগুলোকে বলেন যে এসো, তাআলাউ এদিকে এসো, কোন দিকে? আনজালাল্লাহ, আল্লাহ যা কোরআন মাজিদ অবতীর্ণ করেছে, ওয়াইলা রাসূল, রাসূল যেদিকে ডাকে সেই দিকে আসো। কিছু মানুষ দেখবেন আপনাকে চট করে জলদি বলে দিবে ক্বালু হাসবুনা, আরে আমাদের জন্য তো ওটাই যথেষ্ট। কি যথেষ্ট? মা যাদনা আলাইহি আবাআনা,
আমার বাপ দাদাকে যে আমল করতে দেখেছি, বাপ দাদা যে আকীদার আমল করেছে, আমাদের জন্য সেটাই যথেষ্ট। তুমি কি বলছো, কোরআনে কি আছে, হাদিসে কি আছে দেখার দরকার নেই। এই কথা আল্লাহ কোরআন মাজিদে 1400 বছর আগে অবতীর্ণ করেছে। এমন মানুষ সমাজে আছে না নাই? আল্লাহ বলছেন এটা বাপ দাদার অনুসারী। কার অনুসারী? যখন বলবেন কোরআনে তো এ আছে, আপনি কেন এটা করছেন? যখন বলবেন হাদিসে তো এটা আছে, আপনি কেন এটা করছেন? মানুষের জবাব হবে, আরে যা করছি করছি, বাপ দাদাকে যে পথে পেয়েছি সেই জিনিসটা আমি করছি, ওই আমল আমি করি, ওই আকীদা লালন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির বিষয়ে, এই কোয়ালিটির মানুষের কথা ছিল পরিষ্কার ডাহা। আবু জাহেল, আবু লাহাব, তাদের কথা। এই বাপ দাদাকে দলিল বানানো করে মুসলমান মুমিনের এটা বৈশিষ্ট্য নয়। দেখেন সহিহ বুখারী কিতাব জানাইজ হাদিস 1360, আল্লাহ নবীর চাচার নাম কি? আবু তালিব। আবু তালিব যখন মৃত্যুর শয্যায় শায়িত, আল্লাহ নবী চলে গেছেন, চাচা একবার কালেমা পড়ো, চাচা তুমি একবার কালেমা পড়ো, তুমি যদি একবার কালেমা পড়ো তবে আমি কিয়ামতের মাঠে তোমার জন্য আল্লাহর সামনে গিয়ে শাফাতের কথা বলতে পারবো। আল্লাহ বারবার বলছে, চাচা তুমি কালেমা পড়ো। আবু তালেব খুব ভালোভাবে জানে যে আমার ভাতিজা জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেনি। তিনি যে আজকে নবী দাবি করছেন, এই দাবির মধ্যে তার ভাতিজা কোনো মিথ্যা কথা বলছে না। এটা আবু তালেব জানে তার ভাতিজা জিন্দেগিতে মিথ্যা কথা বলেনি। মনও চাই, মন চাই। যখন এই মনটা একটু পরিবর্তন হচ্ছে যে না কালেমাটা পড়েইনি, কালেমা পড়েনি, পাশে চলে এসেছে শয়তানের অলি। কে বলেন তো? আবু জাহেল, বদমাস, খাটাস, ও চলে এসেছে। আবু জাহেল, আবু লাহাব, উদবা, সাইবা, বড় বড় নেতা মন্ত্রী, প্রধানমন্ত্রী চলে এসেছে। কিছু মানুষ দেখবেন গ্রামে এরকম থাকে, থাকে না ভাইজান? মানে কিছু হলে একদম মাথা কাছে গিয়ে, মানে কানে গিয়ে সুশুরি দেয়, এটা কর ওটা কর। সঙ্গে সঙ্গে আবু তালেব গিয়ে বলছে, আবু তালেব তুমি তোমার বাপ দাদার ধর্ম ত্যাগ করে দিবা? হ্যাঁ, আর কাবাতে 360 মূর্তি সব ত্যাগ করে দিবে? আর তোমার এই ভাতিজা যার বাপ নাই মা নাই, আমরা বড় করলাম, আমরাই খাওয়ালাম, কিছুদিন আগে আমরা বিয়ে দিলাম, এতিম ছেলে আমরা মানুষ করেছি, আমাদের সামনে চলাচল করেছে, সে আজকে নিজেকে নবী দাবি করছে, তুমি তার ধর্ম গ্রহণ করবে? আবু তালেব তুমি আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করে দিবে? ভাই এমন কিছু মানুষ আছেন এই সমাজে। আবু তালেবের মনটা তখন আবার ঘুরে যায়, তাই তো এতদিন ধরে করে আসলাম, সবাই কি ভুল? তবে এত মানুষ করে আসছে, তবে কি ভুল? আমার বাপ দাদা কি ভুল কাজ করে গেছে? আবু তালেব শেষ পর্যন্ত তার কালেমা তার নসিবে জোটেনি। কেন? যার ব্রেনে একবার ঢুকে গেছে বাপ দাদা যা কাজ করছে জিন্দেগিতে, ওই পোকা যতক্ষণ বের না করছে ততক্ষণ এই হেদায়েত তার কপালে নাই। জ্বলন্ত দৃষ্টান্ত আবু তালেব। তারপরে তার চাচার প্রতি এত মহব্বত, এত ভালোবাসা, আল্লাহ কাছে একটু সাফাত করার কামনা করেছিলেন, আল্লাহ তার অনুমতি দেয়নি। তবে হ্যাঁ, আল্লাহ জানেছেন, আচ্ছা ঠিক আছে, যদি ইসলামের জন্য সে খেদমত করেছে, প্রথমে ঈমান নেই, এর বরকতে কিয়ামতের মাঠে তাকে সবচেয়ে কম আযাব দেওয়া হবে। সহিহ মুসলিম কিতাবুল ঈমান, বাব শাফাতুন নবী, হাদিস নাম্বার 398, পায়ের নিচে রাখা হবে জাহান্নামের আঙ্গার, পাথর, মাথার চাঁদের মতো টকবক করে ফুটবে। এটা কার শাস্তি? আবু তালেবের। চাচা আপনি কি ভাবছেন? আগে মনটাকে উন্মুক্ত রাখেন। ওই আবু জাহাল মার্কা যদি মন থাকে, জিন্দেগিতে কপালে হেদায়েত পাবেন না। যদি মনে করেন যে পীর সাহেব একদম নৌকা নিয়ে দাঁড়িয়ে থাকবে, বুঝতে পারবেন নৌকা নূহ নবী তো আল্লাহ তৈরি করতে বলেছিলেন। নূহ নবী বলেছিলেন যে আল্লাহ আমার ছেলে কেনান। আল্লাহ নূহ নবীকে বলছে, নূহ না, কেনান তোমার সন্তান না। অথচ কেনান তার কি সন্তান না? সন্তান। ঈমান নাই, সে বেঈমান। নূহ নবীর সন্তান যদি কিস্তিতে উঠতে না পারে, আপনার পীর সাহেব, একটু মনকে প্রশ্ন করেন, একটু জিজ্ঞাসা করেন। চলেন সহিহ বুখারী হাদিস নাম্বার 4211, আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠ যখন আল্লাহ সংগঠিত করবেন, প্রথম যে ব্যক্তির কবর ফেটে একদম উত্থিত হবে, তিনি হচ্ছেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথম আল্লাহ নবী কিয়ামতের মাঠে উত্থিত হবে, উঠে দেখবে সমস্ত নবীরা এর সিজদারত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে আছে, তারা সেন্সলেস সবাই। আল্লাহ একে একে সমস্ত নবীদেরকে জাগ্রত করবেন,
তাদের উম্মতদেরকে জাগ্রত করবেন। মানুষ সঙ্গে সঙ্গে ছুটে চলে যাবেন নবী আদমের কাছে। আদমের কাছে যখন যাবে, নবী আদমকে গিয়ে তার উম্মত বলবে, আদম আলাইহিস সালাম, আপনি তো পৃথিবীর প্রথম মানুষ, আল্লাহ আপনাকে প্রথম ঝাঁপ দিয়ে তৈরি করেছে, আপনার মর্যাদা আল্লাহ এত উঁচু করে দিয়েছে যে ফেরেশতাদেরকে দিয়ে আপনাকে সিজদা করিয়েছে। দুনিয়ার যত ইলম, যত জ্ঞান আল্লাহ সব শিখিয়ে দিয়েছে। আজকে কি আমাদের সংকটময় সময়, নবী আদম আমরা বিপদে, আজকে আমাদের কি হয়, কি হয়ে যাবে, আজকে আল্লাহকে আমাদের উপরে রাগান্বিত হবে। আদম আলাইহিস সালাম, আজকে আপনি আপনার রবের কাছে গিয়ে আমাদের ব্যাপারে একটু শাফাত করেন, একটু সুপারিশ করেন, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দেয়। একটু আল্লাহকে গিয়ে বলেন। নবী আদমের সঙ্গে সঙ্গে তিনিও বলবেন, শোনো, আমি আল্লাহর কাছে এই দাবি, এই সুপারিশ করতে পারবো না। আল্লাহ যদি আমাকে একবার প্রশ্ন করে যে তোমাকে আমি বলেছিলাম গাছের কাছে যেও না, কেন গিয়েছিলাম, এই প্রশ্ন যদি আমাকে করে ওঠে, আমি কি জবাব দেব? এই কাজের জন্য আমি নয়, তোমরা আমার কাছে এই সুপারিশ পাবে না। তোমরা যাও নবী নূহের কাছে। সমস্ত উম্মত কিয়ামতের মাঠে ভয়াবহ পরিস্থিতি এত ভয়ঙ্কর, প্রত্যেক মানুষ তার নিজের জীবন নিয়ে ছটফট করবে, ইয়া নাফসি ইয়া নাফসি, একটা শুধু চিৎকারের ধ্বনি। মানুষ সবাই চলে যাবে নবী নূহের কাছে। কার কাছে? নূহ নবীর কাছে। মানুষ গিয়ে বলে, নূহ আলাইহিস সালাম, আপনি তো পৃথিবীর প্রথম রাসূল, আল্লাহ আপনাকে প্রথম ডিরেক্ট আসমানি গ্রন্থ দিয়েছে। নবী নূহের সবাই প্রশংসা করতে থাকবে। তখন বলবে যে আপনি আজকে আমাদেরকে এই কিয়ামতের সংকটময় সময় একটু আল্লাহকে গিয়ে বলেন, আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দেয়, একটু শাফাআত করেন। নূহ নবী চিৎকার দিয়ে তখন উনিও বলবেন, আমার দ্বারা এটা সম্ভব নয়, আমি পারবো না। কারণ আমি রবের কাছে আমার ছেলের জন্য দোয়া করেছিলাম, আমার ছেলে সেদিন ঈমান আনে নাই। আল্লাহ যদি একবার প্রশ্ন করে, এই জবাব হচ্ছে নাই, অতএব তোমরা ছুটে যাও। ওই দেখো আবুল আম্বিয়া নবী ইব্রাহিমের কাছে। নবী ইব্রাহিমের কাছে সবাই ছুটে চলে যাবে, সমস্ত মত ছুটছে নবী ইব্রাহিমের কাছে। আবুল আম্বিয়া আপনি, সমস্ত নবীদের পিতা, নবী ঈসার পিতা ইব্রাহিম। আবুল আম্বিয়া কাকে বলে? সমস্ত নবীদের পিতা। মানে দুনিয়াতে যত নবী এসেছে, বেশিরভাগ নবী যদি তার বংশ তালিকা দেখেন, একদম ওই ইব্রাহিম পর্যন্ত চলে যাবে। কোরআন মাজিদের যত নবীর নাম জানেন, নবী ইউনুস, ইউসুফ, ইয়াকুব, ইয়াহইয়া, ঈসা, যা দেখবেন কোন দিক থেকে না কোন দিক থেকে কার দিকে চলে যাবে? নবী ইব্রাহিমের দিকে। এই জন্য আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা, সমস্ত উম্মত ছুটে নবী ইব্রাহিমের কাছে যাবে যে আপনি তো নবী ইব্রাহিম, আপনাকে গোটা বিশ্বের মানুষের জালালা ইমাম করে দিয়েছে, জাতির পিতা। আজকে আমরা এই ভয়ঙ্কর পরিণতি অবস্থা আমাদের, আজকে আপনি আমাদেরকে একটু শাফাত করেন, একটু সুপারিশ করেন। ইব্রাহিম নবীর সঙ্গে সঙ্গে তিনি বলবেন, ইয়া নাফসি, আজকে আমার কি হয়? আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে সেই 3 দিনের ঘটনা, 3 দিন আমাকে 3 ধরনের আমি তাওরিয়া করেছিলাম। আমার স্ত্রী প্রসঙ্গে জিজ্ঞাসা করেছে, আমি বলেছিলাম বোন। আল্লাহ যদি একবার জিজ্ঞাসা করে যে এই কাজটা তুমি কেন করেছো, কি জবাব দেব? নবী ইব্রাহিম তিনিও শাফাত করতে অস্বীকার করে দিবেন। সবাই ছুটবে নবী ঈসার কাছে। একই অবস্থা, দাউদ, সুলাইমান, ইউনুস, ইউসুফ, ইয়াকুব, ইয়াহইয়া, জাকারিয়া, ঈসা, ইউসা, সমস্ত নবী ত্যাগ করে দেবে না। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে কিয়ামতের মাঠ, কেউ কথা বলার মতো সাহস দেখাবে না। অবশেষে সবাই নবী ঈসার কাছে যখন যাবে, ঈসা নবী বলবে, যাও তোমরা, একজনে কাজ করতে পারবে, ওই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানে ছুটে চলে যাবে একদম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আর আল্লাহর নবী সিজদারত অবস্থায় তিনি কাতর কণ্ঠে কাঁদতে কাঁদতে তিনি চিৎকার করে বলছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আজকে এই পরিস্থিতি আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে, উম্মতের কি হবে? নবীর জবান থেকে একটা কথাই বের হচ্ছে। সমস্ত নবী কি বলছে? ইয়া নাফসি, আজ আমাদের কি হবে? তার উম্মতকে বলছে শাফাত করতে আজকে পারবো না। আল্লাহ আমাদের উপরে নারাজ আছে। সমস্ত নবী একদম শেষে একজনই নবী অবশিষ্ট আছেন, যিনি সিজদারত অবস্থায় একদম লুটিয়ে পড়ে আছে আর চিৎকার মেরে বলছে, ইয়া উম্মতি, আজকে আমার উম্মতের কি হবে? কোন উম্মত? মাজার পূজারী, কবর পূজারী, তারপরেও তুমি চিন্তা করতে পারছেন কোন নবীর আপনি উম্মত? চাচা, আপনি আল্লাহর নবীকে এখনো চিনতে পারেননি। এই জন্য এখনো আপনি কবরে গিয়ে দোয়া চান, এখনো ছাগল চলে যায়, এখনো কবরগুলোকে উঁচু করেছেন, মাজার করেছেন, এখনো সিলেটে গিয়ে আপনি ওইখানে কুমিরের কাছে কিছু চান। আছে না? কথা বলেন।
এখন আপনি বটগাছে ফিতা বেঁধে মনের বাসনা পূর্ণ করতে চান। আপনি চিন্তা করেন না আপনি নবীকে, সেদিন নবীরা ইয়ানাফসি করবে। একমাত্র প্রথম যিনি উম্মতের সুপারিশ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিবেন, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি তারপরেও এই গাঞ্জা আখর অনেক পীর আছে না ভাইজান? এখন কুষ্টিয়াতে দেখবেন ওখানে একটা ল্যাংটা বাবা আছে। কি বাবা? বলছি ন্যাংটা বাবা আছে না? ওই ন্যাংটার মাজার থেকে প্রত্যেক বছরে কোটি কোটি টাকা তারা তোলে। ও বুঝতেই পারেনি যে আল্লাহ নবী কি জিনিস, শেষ নবী কি জিনিস, তিনি কে, এটা আপনি এখনো বুঝতে পারেন নাই। যদি আপনি বুঝতেন তাহলে এইসব নোংরামি গুলো কোনো মুসলমানের বাচ্চা কখনোই তারা করতে পারতো না। উম্মতের কত মর্যাদা আল্লাহ দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাহ, মুসলিম উম্মার মধ্যে উম্মতে মুহাম্মাদি এরা সর্বশ্রেষ্ঠ জাতি। তারা শ্রেষ্ঠ সবচেয়ে। উম্মতের মধ্যে কোন উম্মত শ্রেষ্ঠ? নবী আদমের উম্মত শ্রেষ্ঠ না, দাউদের উম্মত শ্রেষ্ঠ না, ঈসা মুসা কার? সর্বশেষ নবীর উম্মত সর্বশ্রেষ্ঠ। কেন? কারণ আমাদের নবীটাও শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ নবীর উম্মত শ্রেষ্ঠ হবে না? শ্রেষ্ঠ নবী কেন শ্রেষ্ঠ? তার উপরে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছে। আল কোরআন যে রাত্রিতে অবতীর্ণ হয়েছে ওই রাতটা শ্রেষ্ঠ। নাম কি? লাইলাতুল কদর। কোরআন মাজিদ যে মাসে অবতীর্ণ সে মাসটা শ্রেষ্ঠ। কোন মাস? রমজান মাস। আমরা সেই নবীর উম্মত। আপনি এখনো কবর, মাজার, হাবি জাবি এগুলো নিয়ে এখনো অপেক্ষা করছেন যে না, নবীর সঙ্গে যদি জান্নাতের সঙ্গী হতে চান আল্লাহ নবীর আনুগত্য অনুসরণ করতে হবে। কি করতে হবে? কি করতে হবে? নবীর আনুগত্য অনুসরণ। আমাদের যে ভালোবাসি, আমরা নবীকে ভালোবাসি না? বাসি তো আমরা প্রত্যেকে বাসি না? নবীকে দেখেছেন? কখনো দেখেছেন নবীকে? তার কথা কখনো শুনেছেন? আমাদের ভালোবাসা দেখেন কত নিখুঁত। যাকে দুই চোখ দিয়ে আমরা কখনোই দেখিনি, তার কণ্ঠস্বর শুনিনি, যার বাড়ির দূরত্ব থেকে আমাদের বাড়ির দূরত্ব প্রায় ৭,৫০০ কিলোমিটার। কোথায় বাংলাদেশ আর কোথায় মদিনা, কোথায় মক্কা? ৭,৫০০ কিলোমিটার, যার সঙ্গে বাড়ির আমাদের দূরত্ব না দেখে এত ভালোবাসা। চিন্তা করতে পারছেন? যার ভাষার সঙ্গে আমাদের ভাষার মিল নেই। তার আরবি ভাষা, আমাদের বাংলা ভাষা, কোনো মিল আছে? কোনো মিল নেই। তারপরে তোমরা তাকে কত ভালোবাসি। কেউ যদি আমার বাপের বিরুদ্ধে কথা বলে অতটা রাগ হয় না, মায়ের বিরুদ্ধে বলে কথায় আমাদের অত রাগ হয় না। কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে এত রক্ত টকবক করে ফুটে না? মনে হচ্ছে ব্রেনের কাজ করছে না, একদম টকবক করে ফোটে। কেন? এটা হচ্ছে আপনি যে মুমিন, আপনি যে মুসলিম, আপনি যে নবীকে ভালোবাসেন, এটা তার আলামত। এমন নবীকে আমরা আনুগত্য করে তাকে চোখ দিয়ে দেখিনি, কিন্তু যারা দেখেছে তারা আবু বকর, উমর, উসমান, আলী, হাজার হাজার সাহাবী তার নবীকে দেখে ধন্য হয়েছে, তার সাহাবত পেয়েছে, তার সঙ্গে নামাজ পড়েছে, রোজা করেছে, হজ, যাকাত, দান, সাদকা, হিজরত, যুদ্ধ, জিহাদ সব করেছে। কিন্তু আমাদের সে সৌভাগ্য হয়েছে? সে সৌভাগ্য তো আমাদের হয়নি। কিন্তু আল্লাহ নবী তিনি ওই উম্মতকে লক্ষ্য করে চিন্তা করে তিনি বলেছেন যে সব উম্মত আমাকে পরবর্তী সময় না দেখে ঈমান আনবে, তোমরা যা নেকি পেলে পরবর্তী উম্মত যা না দেখে ঈমান আনবে তারা ডবল নেকি পাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো নবীকে দেখেছে, তার মজলিসে বসেছে, যুদ্ধ করেছে, জিহাদ করেছে। তিনি যা নেকি পাবেন আমরা তো নবীকে দেখি নাই, তার কণ্ঠ শুনি নাই, তার ভাষা বুঝি নাই, তার বাড়ির পাশাপাশি বাড়ি না। আল্লাহ নবী বলছেন পরবর্তী উম্মত যারা আমাকে ঈমান আনবে আমার প্রতি, তাদের জন্য আল্লাহ ডবল নেকি দিয়ে দিবে। কত সৌভাগ্যবান আমরা, কত সৌভাগ্যবান। আল্লাহ নবী এই জন্য এমন কিছু ইবাদত আমাদেরকে দিয়েছে যে ইবাদত গুলো করলে নবীর সঙ্গে জান্নাতে থাকা যায়। প্রথম সূরা নিসা সূরা ৪ আয়াত নম্বর ৬৯ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন মা ইউতিল্লাহ, যারা আল্লাহর আনুগত্য করে, রাসূলা এবং রাসূলের অনুসরণ করে, তারা কার সঙ্গে থাকবে? আন-নবিয়্যিন, তার নবীদের সঙ্গে থাকবে। চাচা বলেন তো কি বললাম? নবীর সঙ্গে থাকতে হলে কি করতে হবে? কথা বলেন। কার আনুগত্য করতে হবে?
আল্লাহ নবীর অনুসরণ আর আল্লাহর ইবাদত, একমাত্র আল্লাহর ইবাদত। নামাজে বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই কথা বলে বাংলা মানে করলে হয় আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে চাই। এই কথা বলে কোন লজ্জায় মাজারে গিয়ে আবার হাত তুলে দোয়া করেন? একটু আগে আপনি কি বললেন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলছেন নামাজে প্রতিদিন আল্লাহ আমি তোমার ইবাদত করি, তোমার কাছে চাই। এই কথা বলে আপনি পীর সাহেবের ওসিলাতে দোয়া চাচ্ছেন, আছে না নাই? কেননা আপনার পীর আপনাকে শিখিয়ে দিয়েছে, বান্দা তুমি এতই গুনাহ করেছো, এতই পাপ করেছো, তাই বান্দার এই গুনাহ আল্লাহ সরাসরি ক্ষমা করেন না, অতএব পীরের ওসিলা দিয়ে তোমাকে দোয়া করতে হবে, নচেত আল্লাহ তোমার দোয়া গ্রহণ করবে না। এমন কথা বলা হয় কি হয় না? মানে বান্দা আপনি এত গুনাহগার, এত পাপিষ্ট, এত কাবিরা গুনাহ করেছেন যে আল্লাহ ডাইরেক্ট আপনার দোয়া কবুল করবে না। এই জন্য মাঝখানে একটা দালাল লাগবে। কি লাগবে? দালাল লাগবে। কেন? এই যে আপনি তো সাধারণ মানুষ, কোর্টে ডাইরেক্ট তো পুলিশের সঙ্গে কথা বলতে পারবেন না, মাঝখানে কি লাগে? দালাল লাগে না? একটা দালাল লাগবে। তো মাঝখানে দালাল যদি না থাকে আল্লাহ নাকি গ্রহণ করবে না। আমি আপনাকে বলি ভাইজান, আপনি কত বড় পাপ করেছেন, কত খারাপ কাজ করেছেন, কটা জিনা করেছেন, কটা ধর্ষণ, কটা হত্যা করেছেন। সে বুখারী 2234 নম্বর হাদিস দেখেন, আল্লাহ নবী বনী ইসরাইল একটা ঘটনা বর্ণনা করছে যে একজন লোক 99টা মানুষকে মেরেছে। কয়টা? 99টা মানুষ মেরে হাতে একদম অস্ত্র নিয়ে হেঁটে চলে এসেছে একজন ইহুদি পণ্ডিতের কাছে। ইহুদি একজন আলেমের কাছে এসে ওই লোকটা বলছে, যে হত্যাকারী বলছে, আমি এই মুহূর্তে 99 জন মানুষকে হত্যা করেছি, বলেন তো আপনি যে ঈশ্বরের উপাসনা করেন, আপনাদের ইহুদি ধর্মের ঈশ্বর আমাকে কি ক্ষমা করবে? ওই লোকটা তখন তাকে ডিসএগ্রি করেছে, 99টা মানুষ মেরেছে, ক্ষমা কিছু এরকম আছে না ভাইজান? বলছে কোনো ক্ষমা নাই, যা। বলছে তাই যদি আমার যদি ক্ষমা না হয় তোর বেঁচে থেকে লাভ কি? ওর মুন্ডু উচ্ছেদ করে দিয়েছে একদম 100, মানে সেঞ্চুরি। 100 খানা মানুষকে মেরে হেঁটে চলে যাচ্ছে। আর একজন বড় আলেমের সঙ্গে দেখা হয়েছে, আবেদের সঙ্গে। তাকে গিয়ে বলছে যে এই মুহূর্তে আমি 100 খানা মানুষকে হত্যা করেছি, আপনি যে ঈশ্বর আল্লাহর উপাসনা করেন, আপনার আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? উনি সঙ্গে সঙ্গে অনেকগুলো কথা হাদিসের বিভিন্ন দিক থেকে আসছে, বুখারী, মুসনাদ আহমেদ, মুসনাদ আবি আল্লাহ, মুসনাদ শাফি। উনি সঙ্গে সঙ্গে বলছেন যে আল্লাহ তিনি তো তওবাবুর রহিম, তিনি তো তওবা করতে পারছে, মানে তওবা যে করে তাকে আল্লাহ ভালোবাসেন, তিনি গাফুর রহিম, তিনি ক্ষমা করতে পছন্দ করে। যখন এই কথা বলেছেন উনি সঙ্গে সঙ্গে বলছেন আপনি ওই যে গ্রাম দেখছেন ওই গ্রামের দিকে চলে যান, ওখানে কিছু মানুষ ইবাদত করছে, তাদের সঙ্গী হন। আর আপনি যে গ্রামে থাকেন এই গ্রামে খবরদার যাবেন না, ওই গ্রামে খারাপ মানুষ থাকে। যখন এই কথা বলেছেন ওই ব্যক্তি অনুতপ্ত হয়েছেন, অনুতপ্ত হয়ে হাঁটা শুরু করে দিয়েছেন। কতজনকে মেরেছে? আপনি কজনকে মেরেছেন? হ্যাঁ, একজনকে মারতে পারেননি? আপনার পীর সাহেব বলেছে যে বান্দা যদি অনেক গুনাহ করে, পাপ করে, ডাইরেক্ট আল্লাহ শুনে না, দালাল লাগে। বলে না দালাল লাগে? হাদিসে আসছে আল্লাহ নবী বলছেন ওই মানুষটা যেতে যেতে মাঝখানে মারা গেছে। মানে আল্লাহ যে ঘটনা ঘটেছেন কেন? এই আপনাদের মতো মানুষকে বুঝাতে, আপনাদের মতো মানুষকে বুঝাতে যে আল্লাহ যে তওয়াবুর রহিম, আল্লাহ তওবা করতে ভালোবাসে, বান্দা তওবা করে না। মাঝখানে মারা গেছে, দুটো ফেরেশতা চলে এসেছে, একটা আযাবের ফেরেশতা আর একটা জান্নাতের ফেরেশতা, রহমতের ফেরেশতা। রহমতের ফেরেশতা বলছে কি জান্নাতে নিয়ে যাবো, আযাবের ফেরেশতা 100 জন মানুষকে মেরেছে ও জান্নাতে নিয়ে যাবে, ও ধরে টানাটানি করছে, ও একদিক দিয়ে টানে, এ একদিক দিয়ে টানে। এটা কোনো কেচ্ছা খায় না, বুখারী মুসলিমের হাদিস। যখন দুজনের মধ্যে মানে ঝামেলা চলছে, আল্লাহ আর একজন ফেরেশতাকে পাঠিয়ে যায়, যাও সমাধান করে দিয়ে এসো। তৃতীয় ফেরেশতা এসে বলছে কি সমস্যা? এই সমস্যা। তখন তৃতীয় ফেরেশতা বলছে আচ্ছা ঠিক আছে, ওই লোকটা যেখানে দাঁড়িয়ে ছিল আর ভালো গ্রামের দিকে হাঁটতে শুরু করেছে, তো কত ধাপ গিয়েছে, যদি বেশি অংশ চলে আসে তো এ জান্নাতে যাবে, আর যদি দেখে যে না একটু কম ছিল তাহলে জাহান্নামে যাবে। মানে আপনাকে বোঝানোর জন্য, তখন ওই লোক যেখান থেকে হাঁটতে শুরু করেছে সেখান থেকে ওই যে গ্রাম, এই গ্রামের দূরত্ব হচ্ছে 100 হাত, যদি 51 হাতও যদি চলে যায় তাহলে কোথায় যাবে? জান্নাতে। মুসনাদ আহমেদের বর্ণনা যে ওই লোক মাত্র 1 বিঘত, মানে 1 হাত 1.5 হাত মতো ও এগিয়ে গিয়েছে, ওকে জান্নাত আল্লাহ দিয়ে দিয়েছে। কটা মানুষ খুন করেছে? আপনি কটা করেছেন? আপনার পীর সাহেব যে বলেছে যে বান্দা তুমি এত গুনাহ করেছো, বাবারে
বান্দা তুই এত গুনাহ করেছিস, আল্লাহ তোকে ক্ষমা করবে না, এই জন্য একটা দালাল পীর লাগবে। সমাজে চলে না ভাইজান এসব? কিন্তু এই লোকটা কি ধরেছে, চাচা এ তো মাত্র 100টা গুনাহ করেছে, মামুলি ব্যাপার তার কাছে 100 না। আপনি কত বড় পাপী! ইবলিশ শয়তানের চেয়ে তো পাপী আপনি। হ্যাঁ, ইবলিশের চেয়ে তো আপনি খারাপ। কেন আপনি ইবলিশের ঘটনা জানেন না? সূরা আরাফের 14 থেকে 20 নম্বর আয়াত, যখন আল্লাহ জান্নাত থেকে ইবলিশকে বলছে যা বের হোক, আদম হাওয়া তোমরা যাও, আর চলবে না জান্নাতে তোমাদেরকে। যখন আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত, তখন ইবলিশ শেষে বলছে আল্লাহ তুমি তো সবই জানো, সবই বোঝো, এই আদমের জন্য আমাকে আজকে দুনিয়াতে ফিরে যেতে হচ্ছে, তো তোমাকে যে শেষবারের মতো একটা জিনিস চাওয়ার আছে আমার, তুমি দিবে? কে চাচ্ছে বলেন তো? ইবলিশ, শয়তান। কত বড় খাটাস দেখেছেন? মানে জান্নাত থেকে নেমে আসবে দুনিয়াতে, তার আগে আল্লাহ কাছে চাইছে ডাইরেক্ট, আল্লাহ তুমি দিবে আমাকে? আল্লাহ তুই শেষবার কি চাইছিস চা। সে বলছে আল্লাহ এই আদমের সন্তানের আমি যেন শিরাই শিরাই রগে রগে চলতে পারি, এই ক্ষমতা আমাকে দিয়ে দাও। বলেন তো আল্লাহ তার দোয়া কবুল করেছে কি করেনি? তো শয়তান ইবলিশের দোয়া যদি আল্লাহ কবুল করতে পারে, আপনি কত বড় শয়তান, কত বড় শয়তান আপনি, যে আপনার দোয়া কবুল হবে না, মাঝখানে পীর মানে দালাল লাগবে। মানে আমাদের ব্রেনটাকে এমন ভাবে সমাজে ধুলাই করে দিয়েছে, এমন ভাবে ধুলাই করে দিয়েছে, যখন আমরা কোরআন সুন্নাহ ডাইরেক্ট কথা বলি ওদের কাছে মনে হচ্ছে যে রে বাবা এবার কি বলছে, কিন্তু এটাই কোরআন, এটাই হাদিস। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে ইনকামের জন্য, টাকা পয়সার জন্য, ব্যবসা করার জন্য মানুষকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাচ্ছে, যাচ্ছে না ভাইজান? জাহান্নামে নিয়ে যাচ্ছে। আল্লাহ কোরআন মাজিদ ডাইরেক্ট বলে দিলেন যে আল্লাহর আনুগত্য করবে, রাসূলের অনুসরণ করবে, রাসূলের আদর্শকে গ্রহণ করবে, সে হবে অন্নবীন, নবীদের সঙ্গে জান্নাতে তারা থাকবে। জান্নাতের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, সব জান্নাতের নবীকে পাবেন? কথা বলেন। বাংলাদেশ তো গোটাই বাংলাদেশ, আপনি বাংলাদেশে কোনো জায়গাতে চলে আসলে তো আপনি সেই জায়গাতে থাকলেন, কিন্তু জান্নাতে এমন কিছু মাকাম আছে, জায়গা আছে যেখানে নবীরা থাকবেন। কারা থাকবেন? নবীরা ওয়া সিদ্দিকিন, তারা সিদ্দিকদের সঙ্গে থাকবে। মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মতো এই ক্যাটাগরির মানুষের সঙ্গে তারা থাকবে। ও শুহাদা, যারা শহীদ হয়ে গেছে তাদের সঙ্গে থাকবে। ও সালেহীন, এবং নেককার পরেজগার বান্দাদের সঙ্গে থাকবে। আমলটা কি? নবীর আদর্শকে গ্রহণ করতে হবে। আল্লাহ নবী বলেছেন আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বে বলল ইল্লাল্লাহ। এখন আপনি কাটটা গ্রহণ করেছেন চাচা? কাটটা? হ্যাঁ, কাটটা গ্রহণ করলেন। আল্লাহ নবী কি বললেন? আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সমাজে কোন জিকির চলে? ইল্লাল্লাহ। এই জিকির কে দিয়েছে? আল্লাহ নবী কি দিয়েছে? তো আল্লাহ নবী বলছে যে নবীকে মানে সেই নবীর সঙ্গে জান্নাতে থাকবে। আপনি কাকে মেনেছেন এখানে? জান্নাতে কার সঙ্গে থাকবেন? আমি বলছি না আপনার পীর সাহেব জাহান্নামী, আমি বলছি এটা যে চাচা ধরলাম আপনার পীর জান্নাতি, আর আপনি পীরের আনুগত্য করে এই জিকির করেছেন, তো যদি এই জিকির চলতে থাকে তো জান্নাত ধরলাম চলে গেলেন, তো জান্নাতে কার সঙ্গে থাকবেন? পীরের সাথে। আর আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি তাহলে আমি কার সঙ্গে থাকবো? নবীর সঙ্গে। এখন কার সঙ্গে থাকতে যাচ্ছেন আপনার ব্যাপার, কার সঙ্গে থাকবেন বলেন? সূরা বনী ইসরাঈল 17 আয়াত নম্বর 71 আল্লাহ বলছে ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। সেই দিন প্রত্যেক মানুষ দুনিয়াতে যাকে নেতা মেনেছে, পীর মেনেছে, তার সঙ্গে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু তুলে ফেলবেন। মানে আপনি দুনিয়াতে যাকে আদর্শ মনে করেছেন, যার আনুগত্য করেছেন, অনুসরণ করেছেন, কিয়ামতের মাঠে আপনি তার পেছনে আপনি উঠবেন। এখন বলেন আপনি কার পেছনে আছেন? কার পেছনে আছেন? কার স্লোগান দিচ্ছেন? কার ব্যাপারে এত আলোচনা করছেন? যদি আপনি পীরের প্রতি এত মহব্বত ভালোবাসা থাকে যে জান্নাত মানে কিয়ামতের মাঠে পীরের পেছনে আপনি থাকবেন। আর যদি নবীর আনুগত্য অনুসরণ করেন, কার সঙ্গে থাকবেন? ডাইরেক্ট কোরআনের আয়াত, মানে এর চেয়ে জলজল কোরআনের আয়াত, স্পষ্ট আয়াত, আপনি ডাইরেক্ট বলা হচ্ছে। এই আয়াতগুলো আপনারা যে জানেন না তা না, কিন্তু আপনি এখনো বুঝতেই পারেননি যে আপনি যদি পীরের আনুগত্য করেন পীরের সঙ্গে থাকবেন, নবীর আনুগত্য করলে কার সঙ্গে থাকবেন? নবীর সঙ্গে থাকবেন। তারপরেও আমরা যদি বলি যে ভাই এটা নবী বলেছে, এটা পীর বলেছে, আমি পীরেরটাই গ্রহণ করেন,
কিছু মানুষ আছে না, জিকির করছে আল্লাহ আল্লাহ আল্লাহ। কি রে ভাই, কি আল্লাহ? মানে শুধু আল্লাহ আল্লাহ করে জিকির করছে। জিকির কাকে বলে কথা বলেন? জিকির আল্লাহর প্রশংসা হয়, প্রশংসা হয় না? আর শুধু আল্লাহ বলে কোনো প্রশংসা হয়? আপনি মাকে গিয়ে বলছেন মা 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 মা, বলে কি বলছিস বল, বলছে মা। আরে কি বলছিস বল, মা মা মা। আরে কি বলছিস বলবি তোরে এটা, আবার মা মা করে মানে চিৎকার মারছেন। বা কিছু হলো? কি বলতে হবে আপনাকে? মা কিছু দাও, মা তুমি ভালো, মা তুমি মন্দ, কিছু তো একটা বলবি রে বেটা। তো বান্দা বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে কি বলছে আল্লাহ আল্লাহ কোথায় চলে যায়? আরে কি তারপরে তো বলবি কি আল্লাহ কি, মানে কি জিনিস আল্লাহ এটা আর বলে না। ও যদি বলে আল্লাহু আকবার, তাও তো ভালো বোঝা যায় যে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ প্রশংসা করলো। কিন্তু শুধু আল্লাহ বললে আল্লাহ প্রশংসা হয়? ও তো নাম হলো, শুধু ইসিম হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিফাত কই গেল? এটা শুধু নাম। আল্লাহ সিফাত লাগবে না জিকিরে, কথা বলেন? এই জন্য আল্লাহ নবী বলছেন আফজাল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আফজাল দুআ আলহামদুলিল্লাহ। তো আপনি যখন জিকির করছেন, নবীর দেওয়া জিকির আপনি করেন না। আল্লাহ নবী বলছেন সহিহ বুখারী 886 নম্বর হাদিস, আল্লাহর কোন বান্দি কোন নারী যদি কোন মসজিদে আসতে চায়, তাকে বাধা দিও না, খবরদার। যদি চায় তারা মসজিদে এসে নামাজ পড়তে পারবে। আপনার সমাজ কি বলে? হুজুর ফিতনা বলে। যারা নিয়ে আসে তাকে কি বলে? ফিতনাবাজ। ফিতনাবাজ কাকে বলেন চাচা? কাকে বললেন? নবীকে বলেছেন। আপনি বুঝতে পেরেছেন আপনার তীরের নিশানা কোন দিকে গেছে? ওই যে হুজুররা বলছে তারাই বলছে যে আল্লাহ নবীর জামানাতে মেয়ে সাহাবীরা মসজিদে যেতেন। তারা বলে না ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে যেদিন হত্যা করা হয়, ওমর বিন খাত্তাবকে যেদিন হত্যা করা হয় জামাতে, সেদিন তার স্ত্রী আতিকা মসজিদে উপস্থিত ছিলেন ঈশার নামাজে। ঘটনা বর্ণনা আছে। হ্যাঁ, মেয়েদের জন্য 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ার চাইতে বাড়িতে উত্তম। কোথায় উত্তম? বাড়িতে উত্তম। সুনান আবু দাউদ 570 নম্বর হাদিস। নবীর দুটোই হাদিস এক। নবী বলছেন মেয়েরা 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ার চাইতে বাড়িতে উত্তম। তবে মসজিদে কোনো নারী যদি যেতে চায় তোমরা কেউ বাধা দিও না। আপনি বাধা দেওয়ার কে? আপনি বাধা দেওয়ার কে? যদি আপনি এখানে আপনার হুজুরের কথা যদি বিশ্বাস করে মসজিদে যে নারী যদি যেতে চায় আর তাকে যদি বাধা দেন, ফিতনা বলেন, তাহলে কার সঙ্গে জান্নাতে থাকবেন? থাকেন হুজুরের সঙ্গে, সমস্যা নেই। আমি নবীর সঙ্গে থাকতে চাই। কার সঙ্গে থাকতে চাই? আমি নবীর সঙ্গে। তাই আমাদের মায়েরা বোনেরা যদি মসজিদে যেতে চায় বাধা দেবো না, কিন্তু তাদেরকে আমরা এই হাদিস বলবো যে তোমার জন্য মসজিদের চাইতে বাড়িতে উত্তম। কোথায় উত্তম? বাড়িতে উত্তম। কিন্তু জুমার নামাজ মেয়েদের কোথায় উত্তম? মসজিদে উত্তম। কোথায়? মসজিদে। সেদিন বলবো না যে তুমি বাড়িতে উত্তম তোমার জন্য, জুমার দিন তোমার মসজিদে যাওয়া লাগবে, মসজিদে চলো, ওটা উত্তম। কোথায় উত্তম? জুমা মসজিদে। আর ঈদের দিন যেতে হবে, ঈদের দিন যেতে হবে। আল্লাহ নবীর কাছে সহিহ বুখারী বর্ণনা 891 নম্বর হাদিস, একজন মহিলা সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ঈদের দিন যাওয়ার যে তাগিদ, তো আমাদের কাছে যদি কোনো ওড়না না থাকে, যদি ওড়না না থাকে, সাহাবী মহিলাকে নবী বলছেন তোমার বোনের কাছ থেকে একখানা নিয়ে 2 ভাগে ভাগ করে নাও, তবুও যাও। একজন মেয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা হাইজ অবস্থায় থাকি, মানে মেনস্ট্রুয়েশনে মাসিক অবস্থায় থাকি, নবী বলছেন তবুও যাবে, তবে নামাজ পড়বে না। ওই যে পাশে মেয়েরা বসে থাকবে এক জায়গাতে কোণা করে, ওখানে যে বসে থাকবে, ইমাম যখন দোয়া পড়বে দোয়ায় অংশগ্রহণ করবে, আমিন আমিন বলবে। কথা বুঝতে পারলেন না? তার মানে বুঝতে পারলাম মেয়েদের মসজিদে যাওয়ার ব্যাপারে কয়টা নবীর হাদিস? কয়টা হাদিস? টোটাল হচ্ছে 3টা। এক, মেয়েরা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ার চাইতে বাড়িতে উত্তম। কোথায় উত্তম? বাড়িতে উত্তম। যদি কেউ বলে মেয়েদের মসজিদে যাবে না, বাধা দেয়, ফিতনা বলে, তাহলে কাকে বললো কথাটা? নবীকে বলেছেন। নবীকে ফিতনাবাজ বলে জান্নাত চাবেন? আবু জাহেলের সঙ্গে থাকতে হবে আপনাকে। কার সঙ্গে? কোরআন হাদিসে যতটুকু আছে ততটুকু আপনাকে বলতে হবে। সমাজে কি চলছে এটা বলার দরকার নেই, এটা বুঝারও দরকার নাই। নবী বলেছে মেয়েরা মসজিদে যেতে চাইলে যাবে, কেউ বাধা দিতে পারবে না। যদি আপনি বাধা দেন, আপনি ফিতনাবাজ।
আপনি নবী দুশ্মন, আপনি গুস্তাখে রাসূল। 3, মেয়েরা জুমার নামাজ কোথায় পড়বে? মসজিদে। এটা উত্তম। যে জুমার ব্যবস্থা না হয় কোথায় পড়বে? বাড়িতে পড়বে। কি নামাজ পড়বে? জুমা না জোহর। কি পড়বে? অনেক মেয়েরা বলাচ্ছে বাড়িতে সেদিনকে জুমা পড়ছে, হবে না। জুমার জন্য খুতবা লাগে। কি লাগে? কথা বলেন। খুতবা লাগে। খুতবা বিন বাড়িতে আপনি জুমা পড়বেন, 2 রাকাত হবে না। যে জুমা না পায় মেয়েরা বাড়িতে কি পড়বে? জোহর পড়বে। তবে চেষ্টা করতে হবে আল্লাহ নবীর জামানায় যে মেয়েদের আলাদা পর্দার ব্যবস্থা, আলাদা অজুর ব্যবস্থা, আলাদা গেট, পর্দা মেনটেন করে মসজিদে মেয়েদের জন্য জায়গা করতে হবে। বাইতুল মুকাররম ঢাকাতে মেয়েদের ব্যবস্থা আছে না নাই? মডেল মসজিদে মেয়েদের ব্যবস্থা আছে না নাই? আপনার এলাকায় করলে নাকি ফিতনা হয়, হুজুরে বলে। কি বলে? যে মেয়েরা মসজিদে আসবে, এটা ফিতনা হবে না? বল কি বলেন না? কথা বলেন। কিন্তু যে হুজুর বক্তব্য দিয়ে বলছে যে মেয়েরা মসজিদে আসলে ফিতনা হয়, ও হুজুরের বক্তব্য শুনতে লাখ লাখ মেয়েরা রাত রাতে এসে বসে আছে। ফিতনা হচ্ছে না? না, আবার লিখে দিয়েছে মা বোনেদের জন্য প্রজেক্টরের ব্যবস্থা থাকিবে। এই বেটা, তুই বললি যে মসজিদে আসলে ফিতনা হয়, তো ওয়াজে আসলে ফিতনা হয় না? আছে না নাই? কথা বলেন। মেয়েরা মসজিদুল হারামে গিয়ে নামাজ পড়ে কি পড়ে না? ওখানে ফিতনা হয় না? কিন্তু আমাদের সমাজে বলছে যে ভাইজান, বলছে না, উনি বলছেন দেখেন মেয়েদের মসজিদে যাওয়া জায়েজ নয়। আরে ভাই, কোরআন মাজিদে জায়েজ, স্পষ্ট প্রমাণিত। বলেন তো ঈসা নবীর মায়ের নাম কি? মারিয়াম আলাইহিস সালাম কি করতেন? মসজিদে ঝাড়ু দিতেন, খাদেমা ছিলেন। এই দেখেন দেখেন, দলিল পাচ্ছেন না? মারিয়াম আলাইহিস সালাম কোথায় ছিলেন? মসজিদে ছিলেন। মসজিদুল আকসাতে ঝাড়ু দিতেন, পরিচর্যা করতেন, ইবাদত করতেন। আর তোমার হুজুর বলছে যে মেয়েরা নাকি মসজিদে আসলে ফিতনা হয়। বেটা, তুমি ফিতনাবাজ, তুমি মাদ্রাসাতে ফিতনা করো, মেয়ে না পালে ছেলের সঙ্গে করো। আমি আর ইচ্ছে বেশি কিছু বলতে যাচ্ছি না। যে ফিতনাবাজ, ওখানে মেয়ের দরকার হয় না, ও ছেলের সঙ্গে করে ফিতনাবাজি। কিন্তু আহলে হাদিসের মসজিদে এত, গোটা বাংলাদেশে 4 কোটি আহলে হাদিস আছে। কত কোটি? 4 কোটি। একটা মসজিদ দেখান যে মেয়েরা মসজিদে এসেছে ফিতনা হয়েছে, দেখাতে পারবেন? কিন্তু আপনাকে আমি দেখাতে পারবো যে মসজিদের সিঁড়িতে যেন কি হয়েছিল। হ্যাঁ, হয়েছে না? হয়েছে না? হয় নাই? মাদ্রাসাতে মাঝে মধ্যে খবর চলে আসে না, হুজুরে কি করেছে যেন ছাত্রের সঙ্গে, আছে না নাই? তো যারা মানে তারা অন্যকে তাই ভাবে। আহলে হাদিসের মসজিদে আলহামদুলিল্লাহ ওটা বাংলাদেশের 4 কোটি আহলে হাদিস, প্রায় মসজিদে মেয়েদের ব্যবস্থা আছে। তারা তারাবির নামাজ পড়ে, তারা মাগরিব এশা সব পড়ে, জুমার নামাজ পড়ে। একটা মেয়ের কেউ শ্লীলতা হানি করেছে এরকম কোনো প্রমাণ নাই, কিন্তু তাদের কাছে ধর্ষণ করার রিপোর্টও পাওয়া যায়। আছে না নাই? ভাই, আমি আপনাকে কষ্ট দিতে আসিনি, আপনি বাস্তবতা বুঝেন, বাস্তবতা বুঝেন। যদি আপনি নিজের সমালোচনা শুনতে না পারেন, হক পথ সহজ কথা নয়, কষ্ট লাগবে কথাগুলো শুনতে, আমি জানি। আপনি কষ্ট করে শুনেন, তদন্ত করেন। আমার ব্যক্তিগত কোনো কথা যদি প্রমাণহীন হয়, মানার দরকার নেই। আর যদি আমার কথাগুলো মনে হয় যে না বাস্তব হচ্ছে, আপনি বাস্তব মানতে বাধ্য। বাধ্য কি বাধ্য নয়? কথা বলেন। 2 যোগ 2 সমান 4। আপনি যদি বলেন না 2 যোগ 2 সমান তো 4 না 5, তো 5 আমি কি করবো? দেখেন, মানুষের মধ্যে ভুল ধারণা আছে। দেখেন, আমি কয়েকটা জিনিস দেখাচ্ছি। আচ্ছা, সামনে 14ই ফেব্রুয়ারি আসছে না? আর বলেন তো 14ই ফেব্রুয়ারি কি? কি দিবস? আর ইংরেজিতে বলেন, বাংলাতে কি বলে? 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে। বাংলাতে কি বলি আমরা? ভালোবাসা দিবস। পৃথিবীর কোন ইংলিশ ডিকশনারিতে আছে ভ্যালেন্টাইন ডে এর বাংলা অনুবাদ হয় ভালোবাসা দিবস? আমরা তো জানি ভালোবাসা দিবস কি ইংলিশ ট্রান্সলেশন করলে হবে লাভ ডে। কি ডে? লাভ ডে, বা ন্যাশনাল লাভ ডে, বা ওয়ার্ল্ড লাভ ডে, ইউনিভার্সাল লাভ ডে। এই শব্দগুলো মানে বিশ্ব ভালোবাসা দিবস। কিন্তু ভ্যালেন্টাইন ডে এর বাঙালিরা বলে যে ভালোবাসা দিবস। কি এটা বলেন? আমাকে বুঝান, বোঝান আমাকে কি, যে কোন গ্রামার থেকে নিয়ে এসেছেন আপনি? কিন্তু মানুষ বলছে কি বলছে না? চাচা, ওই যে মাঠ ঘাট ক্ষেত খামারে দেখবেন, আপনার যখন গরু থাকে, গরু মানে গাভী, যেটা বাছুর মানে দুধ দেয়, মাঝে মধ্যে একটা সাপ গিয়ে আপনার গরুর দুধ খেয়ে নেয়। ওই সাপটার নাম কি? আরো জোরে বলেন। এক এক জায়গাতে আপনাদের এক এক রকমের নাম।
ওই কালকে যেন কোথায় কুষ্টিয়া সাইডে বলছিল ঢ্যাঁড়স না কি যেন একটা বলছিল, ডারহাস, হ্যাঁ এটা। আপনারা কি বলেন? দুধরাজ। আরে বাবা, আরে বাবা, মানে এই যে সাপ, এই দুধরাজ, এই সাপ ও গরুর দুধকে পালে যায় না চাচা? যায় কি না? যাইতো না? কে কে দেখেছেন একটু হাত তোলেন তো। কেউ দেখেনি কোনোদিন? কিন্তু খাইতো নাকি? সবাই বলছে যে আমার গরুর দুধটাকে সাপ এসে খেয়ে নিয়েছে, ডারহাস সাপ, দুধরাজ সাপ, কি কি যে বলছে। অথচ আমরা জীবন বিজ্ঞানের বই যারা মাধ্যমিক পড়েছেন তারাও জানেন সাপ দুধ খেতে পারে না। সাপকে যদি জোর করে দুধ খাইয়ে দেন ও বেঁচে থাকতে পারবে না, 7-8 ঘন্টা পর চিটপটান। কেন জানেন? কেন? দুধকে হজম করার জন্য শরীরে যে এনজাইম দরকার, যে এনজাইম দরকার, সাপের শরীরে সেই এনজাইম নাই। জোর করে খালে বেটা মারা যাবে। কিন্তু এই যে আমরা বলছি সাপে দুধ খেয়ে পালিয়ে গেল, তার মানে আপনি আমি ভুল জানি না। আচ্ছা বলেন তো 25শে ডিসেম্বর কি? মাশাআল্লাহ, 25শে ডিসেম্বর কি? বড়দিন। কেক খান? 25শে ডিসেম্বর হচ্ছে বড়দিন। চাচা, বড়দিন, দিন বড় কখন হয়? শীতকালে না গরমকালে? শীতকালে দিন ছোট হয় না বড় হয়? তো ডিসেম্বর যে গেল একটা মাস আগে, তখন কি দিন ছোট ছিল না বড় ছিল? তো 25শে ডিসেম্বর ওদের ছোট দিন, মানুষ বলছে বড় দিন। বুঝতে পারলেন না মনে হয়? 25শে ডিসেম্বর কি হবে? ছোট দিন। আর শীতকালে দিন ছোট, রাত বড়। আর গরমকালে দিন বড়, রাত কি হয়? রাত ছোট হয়। কিন্তু বাঙালি আমরা বলছি 25শে ডিসেম্বর বড় দিন, বলছি না? তো আপনাকে কয়েক শত আপনাকে ঘটনা বলতে পারবো যেটা আপনি জানেন কিন্তু ভুল জানেন, ডাইরেক্ট ভুল জানেন, ডাইরেক্ট ভুল জানেন। আর এগুলো আমরা করছি, বলছি। আপনি একবারে বিবেচনা করে দেখেননি যে নবীর সঙ্গে থাকতে চান, নবীর আনুগত্য আদর্শ যা বলেছে আপনাকে হুবহু তাই করতে হবে। সমাজে কি চলছে, বাপ দাদা কি করে এসেছে, এইসব প্রশ্ন মাথায় নিয়ে আসলে নবীর সঙ্গে জান্নাতে হতে পারবেন না, পিস হুজুরের সঙ্গে হবেন। কারণ কার সঙ্গে থাকতে যাচ্ছেন এটা আপনার ব্যাপার, আমার ব্যাপার না। আমি নবীর সঙ্গে থাকবো, তাই নবী কি করেছে আমি সেটাকে আমি দেখি। সূরা হাশর 59 আয়াত 7 আল্লাহ কোরআনে বলছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাকে যা দিয়েছে তা গ্রহণ করে নাও, যা দেয় নাই তা ছেড়ে দাও। তবে নবী যা দিয়েছে কি করতে হবে? কথা বলেন, কি করতে হবে? গ্রহণ করতে হবে। আর নবী যা দেয় নাই সেটাকে ছেড়ে দিতে হবে, ওনার দিকে তাকানো দরকার নেই। অনেক মানুষ তারপরে বলবে, ভাইজান দেখেন জানি এই কাজটা বাপ মারা গেলে 40-এ খানা দেওয়া, এটা কোরআন হাদিসে নাই, নবী করেনি, সাহাবী করেনি, তো কাজটা তো ভালো, করলে ক্ষতি কি? অসুবিধা কি? না মানে করলে ক্ষতি কি, অসুবিধা কি? মানুষকে তো খাওয়াচ্ছি, তাই না? হুজুর এই যে 5 ওয়াক্ত নামাজ পড়ালেন, পড়ার পরে এই যে মুনাজাত আপনি করলেন না, তো মুনাজাত করলে কি ক্ষতি? আরে আল্লাহর কাছে তো হাত তুলে দোয়া চাচ্ছি, দুর্গার কাছে তো চাচ্ছি না। হাতই তো তুলেছি, পা তো তুলি নাই। চাচা এমন বলে কি বলে না? কথা বলে চাচা, আমি হাত এই জন্য তুলি না যে আমার নবী তিনি তুলেননি। আল্লাহ নবী ফরজ নামাজের পরে 36 থেকে 38টা জিকির দোয়া একা একা নিজে নিজে পড়তেন, সাহাবীরা একা একা পড়তেন। আর আল্লাহ কোরআনে বলছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী তোমাকে যা দিয়েছে তা গ্রহণ করে নাও, যা দেয় নাই সেটাকে বাতিল করে দাও, সেটা গ্রহণ করা যাবে না। নবী আপনাকে ফরজ নামাজে পড়ে হাত তুলে মনে যা দেয় নাই আপনি যদি করেন, এটা নবীকে কি করা হলো? নবীকে অপমান করা হলো। কিভাবে দেখবেন? কারণ আজকে আমাদেরকে যে ভাইয়ের বাসাতে দাওয়াত দিয়েছিল, আমরা খাওয়া দাওয়া করলাম, অনেক আয়োজন করলো, পেট পুরো একদম খেলাম, সঙ্গে আমাদের এই মৌলানা সাহেব ছিল, একসঙ্গে খেলাম। এখন খাওয়া দাওয়ার পরে যদি মিরাজুল ভাইকে বলি যে ভাইজান এই এখানে হোটেল কোথায় গো, হোটেল ভাতের হোটেল কোথায়, যদি এই কথা বলি আর বাড়ি মালিক যদি শুনে নেয়, ও কি ভাববে বলেন তো? তার মানে হুজুরকে আমি এত খাওয়ালাম রে ভাই, হুজুরকে এত খাওয়ালাম, হুজুরের তৃপ্তি হয় নাই, ও কষ্ট পাবে কি পাবে না? প্লাস নিজেকে অপমান বোধ মনে করবেন কি করবে না? তা আল্লাহ নবী বলছেন, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম,
আমি দিন ইসলামকে নবী তোমার মধ্যে কমপ্লিট করে দিলাম, তোমাকে দিন ইসলাম সম্পূর্ণ করে দিলাম। কিন্তু আপনার হুজুর বলছে বুঝলাম সম্পূর্ণ ইসলাম, নবী সমস্ত দিন আমাদেরকে দিয়ে গেছে, কিন্তু 40 এখানে করলে ক্ষতি কি? নবী কর্ণিত কি হয়েছে? তার মানে আপনি কি করলেন বলেন তো? নবীকে অপমান করলেন না। বলছেন যে ইসলাম হচ্ছে সম্পূর্ণ দিন, তো সম্পূর্ণ দিনের মধ্যে আবার আপনি ঢুকাচ্ছেন কিভাবে? নবী যেটা দেয়নি সেটা করছেন কিভাবে? এমন আছে না নাই সমাজে? মানুষ মারা গেলে হুজুর যেমন খুশি হয়, না পেয়ে তো কম খুশি হয় না। তো মুসলমানের না, হিন্দুদের, কাদের? হিন্দু না পেয়ে খুশি কেন হয় জানেন? কারণ ওরা জানে বেটা তুই মরেছিস তো 14 গোষ্ঠীকে টাক করবো, আর টাক করে পরে টাকা ঢুকিয়ে দেয়, আসে না নাই? আর ঠাকুর আবার খুশি হয় কেন জানেন? 11 দিনের দিনে শ্রাদ্ধ হবে, একদম পিন্ডি চটকা হবে। কি করবে? মানে যে মারা গেছে তার পিন্ডি চটকি একদম তাকে স্বর্গে নিয়ে চলে যাবে। কি আগুন টাগুন ধরাবে, ধরিয়ে সে মন্ত্র পাঠ করবে, ওম ভূর ভুবাস্বাহা তৎসবিতুর বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো না প্রচোদয়াৎ ওম ভূর ভুবাস্বাহা। আর ছেলে বাড়ির মানুষ ভাবছে মনে বাবা আমার মানে স্বর্গে মনে হয় দোল খেলছে, এখন মনে করে না ভাইজান পিন্ডি চটকে দিলাম তোর বাবার। যা আছে সব চটকে চটকে কি করে, ও কিছুই চটকায় না, সব ঠাকুরের ঝুলিতে যায়। যা দিয়েছে, ঘি দিয়েছে, একটু কোনো আগুনে দিয়েছে, মানে যোগ্য বসে একটু দিয়েছে, আর বাকিটা পুরো ঝোলাতে। কোথায়? পন্ডিতজি কোথায় ঢুকেছে? ঝোলাতে। কলা লেগেছে একটু, এই সিঁদুর টিঁদুর মাখিয়ে দিয়েছে, ওটা তো নষ্ট করে না, কি করে? ঠাকুরের বাম পাশে ঝোলাতে। আর যা আছে, মানুষ মূল্যে ঠাকুর খুব খুশি হয়, আর আমাদের কিছু হুজুরে খুশি হয়। মানে যদি একবার শুনেছে আজকে অমুকের বেটা মারা গেছে, মানে ও এত খুশি যে শুনে মানুষ মারা গেছে, মনে মনে খুশি, সঙ্গে সঙ্গে ছাত্রকে ফোন করছে, এই ওই গ্রামে মারা গেছে, তো তাড়াতাড়ি রেডি হয়ে যায়। কেন? 30 পারা কোরআন পড়তে যাবে এখন। আছে না এই কথা বলেন? একদম বাড়ির সামনে এসে মানে 30টা বড় বড় উঁচু টুপিওয়ালা ছোট ছোট হুজুরকে বসিয়ে দিবে, বসিয়ে দিয়ে বলবে এখন এর বাপের পিন্ডি চটকা। মানে কি করে বলেন তো? ওদের বাপকে এখন ঠেলে মানে ওকে মানে লাথি মেরে হলে ওকে জান্নাতে ঢোকাতে হবে। কারণ কোরআন মাজিদ নিয়ে সব পড়ছে মাথার কাছে, এখন দেখা যায় না। আচ্ছা দেখেন তো কোরআনে কি আছে? দেখা যাচ্ছে আপনার বাপ মারা গেছে, আর আল্লাহর কোরআনটাকে খুলে হুজুর সে পড়ছে। কোন একটা? না, কোরআনে এই একটা পড়ছে, সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা 32 নম্বর আয়াত। কি বলছে আল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুজ জিনা। বাংলা মানে হে বিশ্বাসীগণ তোমরা জেনার ধারে কাছে যাও না। মরা লোক জেনা করতে যাবে আর বলেন ও জেনা করবে এখন উঠে? তোর কাছে যে ওই এক পড়া হচ্ছে, আরে ওই এক তো আমি এখন পড়বো যে লা তাকরাবুজ জিনা, জেনা যে রাস্তা আছে তার ধারে কাছে যাও না। যুবকরা 14 ফেব্রুয়ারি শুধু নয়, 10 ফেব্রুয়ারি থেকে শুরু করে 8 ফেব্রুয়ারি, এই 8টা দিন তোমার বোনকে বাড়ি থেকে এক ধাপ বাইরে বের হতে দিবা না। 14 ফেব্রুয়ারিতে তো জেনার দিন, জেনার ধারে কাছে যাও না। মানে কি 10 তারিখ থেকে বন্ধ, কথা বুঝতে পারলেন না? 10 তারিখ থেকে। এরা ভাবছে যে ঠিকই আছে, বোনকে যেতে দেবো না, আমি যাব। এরা ভাবছে আমরা যাব। 10 তারিখের পর থেকে 8 দিন আমি যদি এখানে এসে তাফসীর করে বলি যে না ওইসব নোংরামি কাজ করা যাবে না, তাহলে আপনি একটু উপকৃত হলেন। কিন্তু মরা মানুষ গিয়ে বলছে লা তাকরাবুজ জিনা, তুই জিনার ধারে কাছে যাস না, ও জিনা করবে। আচ্ছা আচ্ছা, আর একটা হুজুর সূরা মাইদা পড়ছে, 6 নম্বর পারার 90 নম্বর আয়াত পড়ছে। কি পড়ছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়া আনসাবু ওয়া আজলাম। হে বিশ্বাসীগণ তোমাদের জন্য আমি মদকে হারাম করলাম, জুয়াকে হারাম করলাম, তোমার জন্য মূর্তি পূজা হারাম করলাম, আর এই যে বিভিন্ন ভাগ্য নির্ণয় এগুলোকে আমি হারাম করলাম। মরা মানুষ মদ খাবে? তোকে পড়ে শোনাচ্ছেন যে হিন্দু পণ্ডিতরা যখন পুজো করে, তো দেখবেন হিন্দু পণ্ডিতরা যখন পুজো করে, মানে আমাদের সামনে যখন মানে আমাদের সামনে যখন কোরআন পাঠ করা হচ্ছে, আমরা ভাবছি কোরআন পড়ছে, বাপরে বাপ বিশাল ব্যাপার, বাপ এখন জান্নাতে ফুটবল খেলছে। মানে উনি কি পড়ছে এটা আমরা বাঙালি তো বুঝি না। আবার হিন্দু পণ্ডিতরাও দেখবেন তারা যখন মন্ত্র পাঠ করছে ওরাও বুঝে না, কিন্তু যেটা পাঠ করছে ওটার বিরুদ্ধে। কথা মানে বুঝতে পারলেন না? মানে পণ্ডিতজি যে মন্ত্র পাঠ করে
দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা করছে, যে মন্ত্র বলছে ওই মন্ত্রটা সংস্কৃত বাংলা করলে পণ্ডিতের নিজের বিরুদ্ধে চলে যাবে। কিন্তু বাঙালিও বুঝে না, তা কিছু বলেও না। আচ্ছা, দুর্গাপুজোর মন্দিরে ঢুকে কি মন্ত্র পড়ে আপনার জানা আছে? পড়লে বুঝতে পারবেন। হ্যাঁ, আপনার টান টোন দেখে বুঝতে পারবেন। দেখেন কি বলছে ঠাকুর মশাই, বলছে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপে শিশনস্থিতাঃ নমস্তাস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপে শিশনস্থিতাঃ নমস্তাস্যৈ 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 নমো নমঃ। এরকম পড়ে না? কি বলছে? ইয়া দেবী। বলেন তো, দেবী স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ? স্ত্রীলিঙ্গ না? এর জন্য কি মাধ্যমিক পাশ করার দরকার আছে? ওই ছোট ছোট ছেলেরাও বলবে ইয়া দেবী মানে স্ত্রীলিঙ্গ। শ্বেতা চিত্রপরিষদ অধ্যায় 6 শ্লোক নম্বর 9 বলছে নাচষ্টে কশ্চিৎ পতিরস্তি লোক নাচসিতা শিকারা নাম করনা পাদিপ নাচষ্টে কশ্চিৎ জনিতে নিযদীপা। যিনি ঈশ্বর হবেন নচলিঙ্গামা, যিনি আল্লাহ হবেন সে নারীও হবে না, পুরুষও হবে না। ঠাকুর মশাই মন্ত্রে বলছে, আর মন্ত্রের মধ্যে বলছে ইয়া দেবী। বলতে ঠাকুর কি বুঝেছে? ঠাকুর কি বুঝলো? আরে পরিষ্কার হয়, সেটা উপনিষদ বলছে যিনি ঈশ্বর হবেন তিনি নারী হবে না, পুরুষ হবে না। আর ওই ঠাকুরই মন্ত্র পাঠ করছে ইয়া দেবী, সামনে যেটা আছে ওটাও নারী। আছে না নাই? এই জন্য আমি বলেছিলাম যে বাংলাদেশে সবচাইতে যা বেশি দেখা যায় সেটা হচ্ছে বাপ। কি বলেন তো ভাইজান? বাংলাদেশে নাকি 1,80,000 পীর আছে। হ্যাঁ, কত আছে? আরো বেশি বেড়েছে না? ওই কচুরি পানা যেন বাড়ে না, ওরকম বাড়ছে, প্রতিদিন পীর গড়াচ্ছে, তাই না? মানে এত পীর। ওরা বাংলাদেশে চিন্তা করেছেন, মানুষ আছে মাত্র 15 কোটি মুসলমান, 3 কোটি অমুসলিম, মানে 15 কোটি মানুষের জন্য প্রায় যদি 2 লক্ষ যদি পীর লাগে রে বাবা, 4টেখানে ব্যাপার। হিন্দুরা না হচ্ছে 33 কোটি দেবদেবতা পুজো করে, তো আপনার এক একটা এগুলো তো দেবতা নাকি? এগুলো কি মানে আপনি মানে কি বুঝাচ্ছেন? মানে গোটা বাবা, বাবাতে বাংলাদেশ পূর্ণ। আমাদের ইন্ডিয়াতে চলে যাবেন, হিন্দু দাদাদের মধ্যে বাবা খুঁজে পাওয়া যায় না, ওদের শুধু মা আর মা। কি আছে বলেন তো? শুধু মা। লক্ষ্মী মা, কালী মা, দুর্গা মা, সরস্বতী মা, জগদ্ধাত্রী মা, মনসা মা, শুধু মা হিন্দুদের, ওদের বাপ পাওয়া যায় না। একটা বাপ শুধু আমি দেখেছি, তার নাম দেবাদিদেব মহাদেব মহেশ্বর নীলকণ্ঠ রুদ্রা, যাকে আপনি নাম চিনেন শিবা, মানে শিব। সে হচ্ছে একমাত্র বাবা যে মায়ের পায়ের তলে পড়ে থাকে। কোথায় থাকে? মা কালীর পায়ের তলে থাকে না? কালীর তলে কে থাকে? মহাদেব, শিব, মহেশ্বর, নীলকণ্ঠ, রুদ্রা। একটাই বাবা পাওয়া যায় যে পায়ের তলে থাকে, অর্ধরঙ্গ অবস্থায়। পাশে একটা গাজার কলকি দেখবেন আছে, আপনি এখন ছবিটা নোট করে দেখেন, গাজা আছে, কলকি, মানে একটাই বাবা। পাশে মানে গাজার কলকি আছে। মাছ ভান্ডারে চলে যান, কি গাজার টান রে ভাই, একদম এমন টান মারে, মানে 2 কিলোমিটার আগে থেকে গাজার সেন্ট পাওয়া যায়। আছে না নাই? কথা বলেন। তো এই বাবা কোন বাবার আনুগত্য করছে? এই বাবা কার অনুসরণ করছে? আমি এর জন্য বলেছিলাম যে বাংলাদেশে শুধু আছে বাবা, আমাদের ভারতে আছে শুধু মা। হিন্দু দাদাদের বেশি বাবা নাই, আর মুসলমানেরও বেশি মা নাই। পীর মা আছে, সব বাবা না চাচা। এই খাজা বাবা, গরিব, কি যে বাবা রে বাবা রে বাবা, মানে বাবার যে কত নাম, মানে মানে সব এমন। কিছুদিন আগে দেখলাম কুমিল্লাতে আপনাদের ওই যে বিড়ি বাবা পীর, বিড়ি বাবা। আরে এখন ইউটিউব করেন ভাই, এখন মানুষকে ধোকা দেওয়ার যুগ নাই। এখন ইউটিউব দামাত বারকাতুম আলিয়া আছে, আর ফেসবুক হাফেজাউল্লাহ আছে। আছে না? মানে একটু সার্চ করলে সব পেয়ে যাবেন। মানুষকে ধোকা দেওয়ার যুগ আর আছে চাচা? আর আছে না? নাই, মানে একটু সার্চ করলে পেয়ে যাবেন। কুমিল্লাতে আছে বিড়ি বাবা। ওর কারামত কি? ওই বাবার কাছে কোনো মানুষ যদি যায়, তারপরে যা মানত করেছে, ওই বাবা শুধু 10টা বিড়িকে চমৎকার করে সুতো দিয়ে গিট মেরে দিয়ে ফু দিয়ে দেয়, যা টানতে থাক, সব ভালো হয়ে যাবে। এটা কি বাবা? এখানে আপনাদের কুমিল্লাতে আছে, আর এই কুষ্টিয়াতে কি আছে? ন্যাংটা বাবা।
ও বেটার জামা প্যান্ট কিছুই নাই। আমি ভেবেছিলাম নামটা মনে হয় ন্যাংটা হবে, পদশী শুধু নামই ন্যাংটা না, ও কামেও ন্যাংটা। জামা প্যান্ট কিছুই নাই, নাট বোল্ট সব মানে বের করে বসে থাকে। আর মেয়েরা গিয়ে তাকে বারবার বলছে বাবা একটা সন্তান দে, মানে একটা ছেলে দে। মানে আপনার স্ত্রী বাচ্চা হয়নি, 5 বছর পার হয়ে গেছে, এখন বউ চলে গেছে, বলছে বাবা একটা ছেলে দাও এবার। এখন বাবা ছেলে দিলে কি দিবে বলেন তো ভাই? বাবা এখন ছেলে দিবে, ডাক্তার পারেনি, আল্লাহ ফেল। মানে যখন আল্লাহর পারেনি দিতে, এখন বলছে যে এবার আমার ন্যাংটা বাবার ক্ষমতা দেখ। ন্যাংটার কাছে এসে চলে এসেছে। আর ন্যাংটা বাবা খুব চালাক, ও খুব চালাক। বলছে বাপরে তোরা কি চাইতেছিস আমাকে? আরে কি চাচ্ছিস? আমার কাছে কিছুই নাই, শুধু এটা আছে, এটাও নিবি নাকি? ও জামা প্যান্টও নাই। মানে তারপর কাছে যায় কি যায় না, কথা বলেন? তারপরে ওর কাছে যায়। আমাদের কলকাতায় যদি কোনোদিন আপনাদের যা হয়, আমি তার ঠিকানা দিচ্ছি, কলকাতা শিয়ালদা স্টেশনে নামবেন, নেমে ডান দিক দিয়ে বেরিয়ে চলে আসবেন, পাশে দেখবেন অনেকগুলো ট্যাক্সি আছে, অনেক ট্যাক্সি, ওলা অনেক ট্যাক্সি পেয়ে যাবেন। জাস্ট বলবেন যে দাদা কালীঘাটে যাব, সর্বোচ্চ 120 থেকে 150 টাকা ভাড়া নিবে। আপনাকে কিছু চিন্তা করতে হবে না, ডাইরেক্ট আপনাকে কালীঘাটের গেটের সামনে নামিয়ে দিবে। একটু ভেতরে ঢুকবেন, দেখবেন কতগুলো পীর সাহেব বসে আছে, একদম ন্যাংটা হয়ে ধুলি বালি মেখে 7 মাস 8 মাস ধরে খায় নাই, সন্ন্যার পুরো ভাসছে। আর ও এটা হচ্ছে হিন্দুদের পীর। কাদের পীর বলেন? এই তো মুসলমানের পীর আছে না, ন্যাংটা বাবা। আমাদের ভারতে হিন্দুদের ন্যাংটা বাবা অনেকগুলো, কয়েক শত নয়, কোটি কোটি আছে। এবার প্রায় 1 কোটি নাগা সাধু। নাগা সাধু বোঝেন? দিগম্বর। আমাদের ভারতে উত্তরপ্রদেশে এবারই 10 কোটি হিন্দু দাদারা একত্রিত হয়েছিল, সেটা কুম্ভ মেলা। কুম্ভ মেলা মানে নাগারা একত্রিত হয়েছে। দিগম্বর মানে শিবের ভক্ত, সব ন্যাংটা। একদম ডাইরেক্ট ভিডিওতে দেখতে পাবেন। আচ্ছা যুবক, তোমরা ফেসবুক দেখেছো না? চোখে পড়েছে? হ্যাঁ, চোখে পড়ে নাই? এখনই ইউটিউবে সার্চ করো, লিখবে যে কুম্ভ মেলা, ডাইরেক্ট ন্যাংটা। একদম এদিক দিয়ে দাঁড় ঝুলছে, এদিক দিয়ে মুখ ঝুলছে, এদিক দিয়ে ঝুলছে, চারিদিকে। ওটা হচ্ছে হিন্দুদের পীর বাবা। হিন্দু নারীরা ওদের কাছেও যায়, ওদের কাছে গেলেও নাকি পায়, তোমার পীরের কাছে আসলেও পায়। ব্যাপারটা কি? আমি একটা কথা বলি যে আগেকার যখন আমরা পীর সাহেবদের বইটই পড়তাম, তখন দেখি যে পীরের অনেক কারামত। কি কারামত? বক্তা ওয়াজ করছে, বাবারে আমার পীর সাহেব, এই যে ভোলা, ভোলা আছেন একটা ভোলা আপনার জায়গা, পীর সাহেব নাকি ওই দিক দিয়ে ওয়াজ করে ফিরছিলেন, রাত্রি 2টা বেজে গেছে, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, নদীর কাছে এসে দাঁড়িয়ে পড়েছে। কেন? নৌকাও নাই, মাঝিও নাই। বাবা এখন কি হবে, কি হবে? পীর সাহেব কি তখন বলছে, পীর সাহেব বলছে তুই কোনো চিন্তা করিস না, চোখ বন্ধ কর, দেখ কি করি। পীর সাহেব করেছে কি, ওই জায়নামাজটা নিচে পেতে দিয়েছে, মুরিদকে বলছে চোখ বন্ধ করে দাঁড়া এখানে। ও চোখ বন্ধ করে দাঁড়িয়ে পড়েছে। এখন পীর সাহেব কি যেন একটা বললো, আর ওই জায়নামাজ নাকি উড়তে 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 উঠতে আলিফ লায়লা হয়ে গেল। আলিফ লায়লা দেখেন ছোটবেলাতে, মানে আলিফ লায়লা মতো জায়নামাজ উড়তে 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 নিয়ে চলে যায়, পীর সাহেবকে নাকি উড়ে উড়ে নিয়ে চলে গেল। এই যে পীর সাহেবের কারামত ভাই, এমন কারামত দেখে শুনেছেন কি শোনেন নাই? কত ভয়ঙ্কর ভয়ঙ্কর কারামত যে আছে। পীর সাহেবরা নাকি পীর সাহেবরা নাকি মাঝে মধ্যে নাকি কবর থেকে হাত বের করে মুরিদকে অনেক সময় রুটি টুটি দিয়ে থাকে। শুনেছেন না ভাইজান? শুনেছেন না? আমি ভুল বলছি? যদি বলেন যে বইগুলোর নাম বলতে, বই নাম বলে দিব। ফাজলে আমল বইয়ের ফাজলে হাস, পৃষ্ঠা নাম্বার 482, পাকিস্তান করাচি থেকে উর্দু ছাপা, বাংলা ঢাকা কুতুবখানা থেকে যেটা ছাপা, কিতাবুল হাজ মানে ফাজলে হাজের 284 নম্বর পৃষ্ঠায় ঘটনা লেখা আছে। আল্লাহ নবী নাকি হাত বের করে মুরিদকে নাকি দিয়ে দিয়েছে। আমি মনে মনে মাঝে মধ্যে ভাবি যে পীর সাহেবদের কারামত ছিল যা ছিল, দেখবেন আজ থেকে 100 বছর আগে পীরদের কারামত খুব চলতো, খুব ছিল না ভাইজান? যেদিন থেকে এই মোবাইল আবিষ্কার হয়েছে, ওই ক্যামেরা আবিষ্কার হয়েছে, পীরদের কারামত গায়েব হয়ে গেছে, আর দেখা যায় না, দেখতে পান। আর যেদিন থেকে মানে এই যে ধরেন বড় বড় ক্যামেরা আবিষ্কার হয়ে গেছে, মোবাইল গুলো আবিষ্কার হয়ে গেছে, পীররা কারামত দেখাতে পারে না। ব্যাপার কি? কি ব্যাপার? পীরদের এত কারামত, যদি একবার ভোটে জিতে যদি প্রধানমন্ত্রী হয়ে যেত, ভাবতাম যে না আসলে পীরদের কারামতটা ঠিকই আছে। কিন্তু এখন মধ্যে কোনো পীর সাহেব ভোটে জিততে পেরেছে?
আমি শুনেছিলাম গত বছর নাকি পীর সাহেব মারও খেয়েছেন। আল্লাহ, আবার বলছে তার মুরিদরা, বলছে এটা তো তাইফের ময়দান, নবীও তো খেয়েছে। দেখেছেন, তাইফের ময়দান, নবীও তো খেয়েছে। তার মানে বুঝতে পারলাম যে পীর সাহেবদের কারামত এখন আর চলে। আরে একটা তো কারামত দেখাবে, কোনো কারামতি নেই রে ভাই। 200 বছর আগে পীর মানে কারামত আর কারামত, প্রতিদিন কারামত দেখায়। এখন পীর আছে না নাই? ভাই কষ্ট পাচ্ছেন না পীর সাহেবের ব্যাপারে বলে কষ্ট পান? আমি আপনার পীরের নাম নিইনি তো, নিয়েছি নাকি? আমার সাদা মনে কাদা নাই ভাই, আপনাকে আমি রাগানোর জন্য বলছি না, জাস্ট আপনাকে বলছি যদি আপনি আল্লাহ নবীর সঙ্গে থাকতে চান, নবী আলাইহিস সালাম বাদ দিয়ে কাউকে যদি আনুগত্য অনুসরণ করেন, আপনি জান্নাতে তার সঙ্গে থাকবেন। আপনি কার সঙ্গে জান্নাতে থাকতে চান, নবীর সঙ্গে না হুজুরের সঙ্গে? তাহলে দরকার নেই যে পীর সাহেব কি করেছে, সমাজ কি চলছে, রাষ্ট্রে কি চলছে, দরকার নেই। ডাইরেক্ট বলেন নবী করেছে আমি করব, নবী করেন আমি করব না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার তো নাকি? 2 সুনান আবু দাউদ 1320 নম্বর হাদিস। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসেছেন, সে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার সঙ্গে রাত্রিতে আমি থাকতে চাই, আপনি রাতে কেমন ইবাদত করে আমি দেখতে চাই। আল্লাহ নবী তখন বলছে আচ্ছা ঠিক আছে। যেন আনাস বিন মালিক নবীর খাদেম ছিল, তো অনেক সাহাবীর মানে ইচ্ছা যে আল্লাহ নবী রাত্রিতে কি কি ইবাদত করবেন সেটা দেখবেন। কেন? নবী নফল নামাজ, সুন্নাত নামাজ, জিকির আজকার কোথায় করতেন? বাড়িতে না আপনার পীর সাহেবের মতো করতেন? একদম মসজিদে 50 জন এসে বলবে একসঙ্গে বলবি অন্ধকার ঘরে, বলবে 100 বার এখন ইল্লাল্লাহ কর, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। ভাই এমন আছে না নাই? আল্লাহ নবী একা একা জিকির আজকার করতেন। সাহাবীরা বলছে রাসূলুল্লাহ, রাত্রে ইবাদত দেখার আমার খুব ইচ্ছে, আপনি কি কি করেন, আজকে আমাকে একটু খাদেম হিসেবে নিয়ে নেন। আল্লাহ নবী বলছেন আচ্ছা ঠিক আছে থেকে যাও। সেই রাত্রিতে আল্লাহ নবীর সঙ্গে সাহাবী থাকলেন। নবীজির সঙ্গে যখন আছেন, নবীজি ওযু করতে যায়, ওযুর পানিটা নবীকে আগিয়ে দেয়, গামছাটা একটু আগিয়ে দেয়, নবীকে সহযোগিতা করে। নবীজি রাত্রে তাহাজ্জুদের সালাত আদায় করলেন। আদায় করার পরে বলছেন তাকে যে সাহাবী, তুমি আমাকে যে খেদমত করলে আমি খুব খুশি হয়েছি তোমার উপরে, বলো তুমি কি চাও, আজকে যা চাইবে আমি নবী তোমাকে তাই দেবো, বলো কি চাও। ওই সাহাবী যখন সুযোগ পেয়েছে যে নবী বলছে যা চাইবো তাই দিয়ে দিবে, ও সুযোগ পেয়ে বলছে নবী আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। কোথায় বলেন তো ভাইজান? জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই। আপনি হলে কি চাইতেন? বলেন কি চাইতেন? যাদের বিয়ে হয়নি, মিসকিন যারা গরিব, মানে যারা বিয়ে হয়নি এরা কি, এরা সব গরিব মিসকিন। যার বউ নাই সে আবার কে রে ভাই, এতিম। এরা এক প্রকার এতিম। এরা বলতো যে নবী একটা বিয়ে করিয়ে দেন না, বাপ মা দিচ্ছে না আমার, তাই না? আজ যারা বিয়ে হয়ে গেছে ও তো মুসিবতের মধ্যে আছে, বলতো নবী সংসার চলে না, বউ খুব প্রতিদিন কেটাই আমাকে 10টা উঠ দেন, তাই বলতেন না আপনি? ওই সাহাবী সুযোগ পেয়ে বলছে রাসূলুল্লাহ আমি জান্নাত আপনার সঙ্গে থাকতে চাই। আল্লাহ নবী বলছেন একদম ডাইরেক্ট এক কথায়, নবীর সঙ্গে যদি জান্নাতে হয়ে যায়, কবর আর ভয় আছে? পুলসিরাতে ভয় থাকবে? কিয়ামতের মাঠে ভয় আছে? কোন জায়গায় ভয় নাই। আল্লাহ নবী তারপরে বলছে আচ্ছা ঠিক আছে, আর কি চাও বলো, আর একটা চাও। আবার চটকে বলছে রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গে থাকতেই চাই। আল্লাহ নবী বলছে আবার একই কথা, আরে আর কি চাও বলো। 3 বারে বেলা বলেছে ইয়া রাসূলুল্লাহ আমার কিছু চাই না, জান্নাত আপনার সঙ্গে থাকতেই চাই। আল্লাহ নবী যখন তার এই আগ্রহ দেখলেন, তখন একটা ইবাদত শিখিয়ে দিলেন, সত্যি যদি তুমি এটা চাও, প্রতিদিন রাত্রিতে তাহাজ্জুদের সালাত আদায় করবে। তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকো, যে যত বেশি তাহাজ্জুদ গুজার সে তত আমার নবীর নিকটবর্তী হবে। তবে আল্লাহ নবীর ঘর যে জান্নাতে এইটা হয়, পাশের ঘরটা আপনার হবে। কথা মনে বুঝতে পারেননি? যেমন দুনিয়াতে আল্লাহ নবীর ঘর, পাশে আবু বকরের ঘর, তার পাশে আম্মা জান আয়েশার ঘর, তার পাশে আলী বিন আবি তালেবের ঘর, ওইদিকে ফাতেমার ঘর, চতুর্দিকে ঘর ছিল না। তো জান্নাত এমন একটা পরিবেশ, যে পরিবেশে আল্লাহ নবীর তো ঘর থাকবে, আবু বকরের ঘর থাকবে, ওমর ওসমান আলী সবাই থাকবে। ওখানে যদি একটু প্রতিবেশী হতে পারেন কেমন লাগবে চাচা? কেমন লাগবে? নবীর প্রতিবেশী হবেন আপনি, ভালো লাগছে না? নবীর প্রতিবেশী হতে মন চায় না? দুনিয়াতে হতে পারিনি, পরকালে আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবই হব। তাহাজ্জুদের নামাজ পরিত্যাগ করা যাবে না, নবীর সুন্নাত পরিত্যাগ করা যাবে না। আল্লাহ তুমি কবুল করে নাও, সকলে বলি আমিন। 3 একটা ছোট্ট আমলের কথা বলে দিই। আল্লাহ নবী আলাইহিস সালামকে তিনি একদিন বলছেন, সহিহ বুখারী 5308 নম্বর হাদিস,
যে তোমরা যে দুনিয়াতে কোনো ইয়াতিম, ইয়াতিম বুঝেন, মানে যার বাপ মা মারা গেছে, তার মানে বউ নাই, এই ইয়াতিম না ভাবেন না যেন আবার, ওটা আমি এমনি বলেছি। মানে যার বাবা মা মারা গেছে ইয়াতিম, এই ইয়াতিম সন্তানকে কেউ যদি প্রতিপালন করে, আল্লাহ নবী বলছেন সে আর আমি জান্নাতে এইভাবে থাকবো। এইভাবে মানে বুঝতে পারছেন, মানে নবীর সঙ্গে জান্নাতে থাকবেন, মানে নবীর প্রতি হিসেবে আপনি উঠবেন। কত সৌভাগ্যবান! আল্লাহ তুমি আমাদেরকে একটা ইয়াতিম প্রতিপালন করো, তৌফিক দান করো, আমিন। পীরের মাজারে দরবারে টাকা না দিয়ে ওই টাকা দিয়ে আপনি একটা ইয়াতিম প্রতিপালন করেন, মাদ্রাসা একটা ইয়াতিমের দায়িত্ব নিলেন, কনফার্ট জানেন। বুখারী হাদিস, নবী বলছে আমার সঙ্গে এইভাবে থাকবে। আপনি পীরের দরবারে চলে যাচ্ছেন বারবার, আমি আপনাকে নবীর দিকে টেনে টেনে আনার চেষ্টা করছি। কোথায়? কথা বলেন। আপনি পীরের দিকে যাচ্ছেন, আমি আপনাকে নবীর দিকে আনতে চাচ্ছি। কার দিকে? আমি কি কখনো বলেছি আমার পীরকে আপনি বায়াত করে নেন, আমার কথা শোনেন? কি বলেছি? বলছি নবীকে মানেন। আপনি কাকে মানবেন? নবীকে। মাঝখানে জানে কোন দালাল যেন চলে না আসে। দালাল চলে আসলে জান্নাতে নবীর সঙ্গে থাকতে পারবেন না, ওই দালালের সঙ্গে থাকবেন। দালাল যদি জাহান্নামী হয়, আপনি জাহান্নামী। দালাল যদি জান্নাতে হয়, সর্বোচ্চ জান্নাতে যাবেন। কারণ কোথায় যে থাকবেন, ওই জান্নাতে পীর সাহেবের কাছে বসে থাকবেন। ভাই এটা ভালো না নবীর সঙ্গে জান্নাতে নবীর ঘরের পাশে ঘর পাওয়া বেশি ভালো? কোনটা বেশি ভালো? দেখেন একটা হাদিস বলি, সহিহ বুখারী কিতাবুল হুদুদ 6780 নম্বর হাদিস। একজন মদখোর মাতাল, কি বললাম? মদখোর মাতাল, ঘোর মাতাল। ওর নাম ছিল আব্দুল্লাহ। তাকে মানুষ ডাকতেন মদিনার হিমার বলে। কি বলে? হিমার মানে গাধা। কি? গাধা। উনি কি করতেন জানেন? উনি মাঝে মধ্যেই মাল খেতেন। মাল মানে বোঝেন, মানে মদ। মানে ঘোর মাতাল যারা, তাদের শব্দটাই বললাম। মানে মাঝে মধ্যে মদ খায়। যখন মদ খায় তো সাহাবীরা ধরে বেঁধে নবীর কাছে নিয়ে আসে, ইয়া রাসূলুল্লাহ এই লোকটা মদ খেয়েছে। আল্লাহ নবী তখন কি করতেন? তাকে 40-80 বেত্রাঘাত মারতেন। মাঝে মধ্যে মদ খেতে ধরা পড়তো, নবীর কাছে আসতো, নবী তাকে 40-80 বেত্রাঘাত মারতেন, প্রায় অনেকবার। ইমাম হাজার আসকালানী বলছেন প্রায় 11 বছর ধরে মদখোর মাতাল এইভাবে শাস্তি খেয়েছে। ওমর বিন খাত্তাব বসে আছে, আর ওই মদখোর মাতালকে কিছু মদিনার সাহাবীরা ধরে নিয়ে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ দেখেন, একে কদিন আগে মারলেন না, এখন আজকে আবার মদ খেয়েছে, আবার খেয়েছে। যখন এই কথা বলেছে, ওমর বিন খাত্তাব গিয়েছে রেগে, উঠে সঙ্গে সে একদম ওদের তোর উপরে লানত বর্ষিত হোক, আল্লাহ লানত তোর উপরে, প্রতিদিন তুই মদ খাস আর নবীর কাছে আসিস, নবী তোকে 80 বেত্রাঘাত মারে, তো লজ্জা হয় না? মদখোর মাতাল মানে আপনি যে বলেন, যে মদখোরকে বলেন আপনি প্রতিদিন খাস, তওবা করিস, তো লজ্জা হয় না? মানে ওমর বিন খাত্তাব এইভাবে তাকে লানত করছে যে তোর উপরে লানত। আল্লাহ রাসূল চট করে দাঁড়িয়ে, ওমর চুপ করো, থেমে যাও, তুই কাকে গালি দিচ্ছ, কাকে লানত করছো? তুই জানো এই ব্যক্তি আল্লাহ রাসূলকে ভালোবাসে। যাকে তুমি গালি দিলে এই ব্যক্তি আমাকে হাসায়। কি করে বলেন? নবী বলছে আমাকে হাসায়, এই ব্যক্তি আমাকে হাসায়। সাহাবীর অবাক, ইয়া রাসূলুল্লাহ বলেন কি আপনাকে হাসায়? আল্লাহ তখন ঘটনা বর্ণনা করছে, তুমি জানো এ লোক যখন মদিনাতে আসে তখন রাস্তাতে দাঁড়িয়ে থাকে, আর তার সামনে দিয়ে বা আশেপাশে যখন দোকান পাওয়া যায়, দোকানে যদি ভালো মধু পাওয়া যায়, কি বলেন তো? মধু। কি? ভালো মধু আর ঘি যদি পাই, তো দোকান থেকে মধু আর ঘি নিয়ে এসে আমি নবীকে এসে বলে যে আল্লাহ নবী, আমি আপনাকে ভালোবাসি, তো আপনার জন্য ঘি আর মধু নিয়ে এসেছি, আপনি একটু আমার এই হাদিয়াটা গ্রহণ করেন, একটু গ্রহণ করেন, আপনাকে হাদিয়া দিলাম, তোফা দিলাম, গ্রহণ করেন। আল্লাহ নবী মধু খেতে পছন্দ করতেন, ঘি খেতে পছন্দ করতেন। আল্লাহ নবী নিয়ে তার শুকরিয়া আদায় করে আল্লাহ নবী খেতেন। আল্লাহ নবী তখন বলছেন যে আমাকে মাঝে মধ্যে ও যখন মদিনাতে আসতো, কিছু না কিছু নিয়ে আমার কাছে আসতো। সাহাবীরা বলছে আল্লাহ নবী বুঝতে পারলাম যে সে আপনাকে ভালোবাসে, এই জন্য মধু আর ঘি নিয়ে আসে, তো হাসার ব্যাপারটা তো বুঝলাম না। আল্লাহ নবী বলছেন যখন আমি খেতে যাই, কিছুক্ষণ পরে দেখি ওই মাতালে পেছন পেছন দোকানদার ছুটে চলে আসে। কি বলেন তো ভাইজান? দোকানদার চলে আসে, তাতে টাকা দে, তুই মধু নিয়ে টাকা দিসনি, মানে দোকান থেকে ফাঁকি দিয়ে নিয়ে চলে এসেছে। আল্লাহ নবীকে তখন উনি এবার বলছে ইয়া রাসূলুল্লাহ উনাকে টাকাটা দিয়ে দেন। মানে বুঝতে পারলেন না, মানে ও নিজেই ও মধু নিয়ে এসেছে, ঘি এনেছে, নবীকে বলছে এটা তোফা, হাদিয়া, আপনি খাবেন। আল্লাহ নবী নিয়ে শুকরিয়া আদায় করেছে যে আলহামদুলিল্লাহ ভালো টেস্টি
মদিনার ঘি দামি, ও যেটা ভালো পায় সে নবীর জন্য হাতে করে নিয়ে চলে আসে, কিন্তু টাকা দেয় না। আর ওই দোকানদার পেছনে ছুটতে ছুটে চলে আসে, যখন ও বলে যে তুমি টাকা দিলে না আমাকে, তুমি নিয়ে চলে এসেছো। আল্লাহ বলছে কি আবার কি হয়েছে? বলছে রাসূলুল্লাহ ওনাকে টাকাটা দিয়ে দেন। আল্লাহ এই তোমাকে হাদিয়া দিলে না? হাদিয়া তো দিয়েছি, তো টাকা দিতে বলছো যে? বলছি রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার সামর্থ্য নাই যে আপনাকে আমি এত দামি মধু কিনে খাওয়াবো। তাই এইভাবে আপনার ভালোবাসার কারণে দামি জিনিসটা আমি চাই আমার নবী খাক, তার জন্য বারবার আমি খুঁজে খুঁজে আপনার জন্য নিয়ে আসি। চিন্তা করতে পারছেন? একজন মাতালের মধ্যেও নবীর প্রতি ভালোবাসা থাকতে পারে কি পারে না? তার জন্য দেখবেন অনেক সময়তে অনেক আলেম, বড় মাপের আলেম নবীর অপমান অপদস্থ করছে, তার হৃদয় থেকে রক্তক্ষরণ হয় না, সে একটা কথা বলে না, কিন্তু মদখোর মাতাল নবীর বিরুদ্ধে যদি কথা বলে, অনেক মদখোর মাতালকে দেখা গিয়েছে ও দ্রুত গিয়ে তার গর্দন করে মেরে দিয়েছে। আছে না নাই? আছে, যুগে যুগে এরকম মানুষ থাকবে, আছে। আপনাকে তিনটা আমলের কথা বললাম, কয়টা বললাম বলেন তো? কি কি বলেছি চট করে দাঁড়িয়ে একজন বলেন তো দেখি কি কি শিখলেন। তিনটা আমলের কথা বলেছি, যে তিনটা আমল করলে জান্নাতে নবীর সঙ্গী হবেন। বলেন একজন। এক, ইয়াতিম লালন পালন করা। চাচা দ্রুত একটা ইয়াতিম নিয়ে আসবেন মাদ্রাসা থেকে, নিজের ছেলেকে যেভাবে মানুষ করেন ওইভাবে মানুষ করবেন, 19-20 করবেন না। স্বয়ং আল্লাহ নবী নিজেই ইয়াতিম ছিলেন, ছিলেন না? স্বয়ং নিজেই তিনি ইয়াতিম ছিলেন। নবী নিজেই এই জন্য একটা পালক পুত্র পালতেন, তার নাম কি? জায়েদ বিন হারিসা, তাকে পালন করতেন। কেন? যদি আপনি প্রতিপালন করেন নবীর সঙ্গে আপনি পাশে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। 2, এই 5 থেকে টুকলি দেবে না, তো ট্রাই করুক। হ্যাঁ মাশাআল্লাহ, তাহাজ্জুদের সালাত, তাহাজ্জুদ গুজারি হতে হবে। তার মানে আপনার পীর সাহেবের মতো না যে আমার পীর সাহেব এমন বুজুর্গ এক পায়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেন, এই যে বদমাস ভাই, এরকম আছে না? আমার পীর সাহেব এত বুজুর্গ এক পায়ে দাঁড়িয়ে একদম তাহাজ্জুদের নামাজ পড়তো। আমার পীর সাহেব সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েছে। সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়া জায়েজ নয়। রাতে ঘুমানো ইবাদত কি ইবাদত নয়? কথা বলেন। রাতে কিছু অংশ ঘুমাবেন আর কিছু অংশ নামাজ পড়বেন। নবী দাউদ আলাইহিস সালাম রাত্রিতে তিনি 3 ঘন্টা পর পর তিনি ইবাদত করতেন। কত ঘন্টা পর পর? 3 ঘন্টা। 3 ঘন্টা ঘুমাতেন, আবার সঙ্গে মানে 9টার দিকে এসে নামাজ পড়ে নিলেন, 12টা পর্যন্ত ঘুমাবেন, 12টার দিকে উঠবেন, উঠে নামাজ পড়বেন, আবার 3টে পর্যন্ত আপনি ঘুমালেন, আবার উঠলেন। নবী দাউদ এইভাবে রাতকে পার করতেন। কিভাবে? এইভাবে। সবচেয়ে উত্তম সালাত নফল সালাত নবী দাউদের। কার? তার দাউদের। আর সবচেয়ে নফল সিয়াম কার উত্তম? সামে দাউদ আর সামে সালাহ, এই দুটো সবচেয়ে নবী দাউদের সালাত আর নবী দাউদের সিয়াম সবচেয়ে উত্তম। এর চাইতে বেশি আর করা যাবে না। শুকরান। বলেন দুটো হয়েছে আর? আরে মূলটাই বিশেষ। হ্যাঁ এটাই মূল। নবীর আনুগত্য করা যে কোনো বলে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, পোশাক, পরিচ্ছদ, আখলাক, চরিত্র সবকিছুতে কার আনুগত্য? কার? চাচা আজকে আপনার পাঞ্জাবির এই পায়জামাকে কেটে এতটুকু করে ফেলতে হবে। কেন? নবী বলেছে যার টাকনার নিচে কাপড় যাবে তার থাকার জায়গা জাহান্নাম। কি করতে হবে? বলে কি করতে হবে? এখনই কেটে ফেলতে হবে বাড়ি থেকে। টাকনার নিচে নামানো যাবে না। চাচা দাঁড়িয়ে এখানে একটু চাচা, এখানে একটু চাচা, এখান থেকে একটু চাচা, যাবে না। নবী দাড়িতে হাত দিয়েছেন এমন কোন হাদিস পাওয়া যায় না। দাড়ি যত দূর যায় যাবে, এটা নবীর সুন্নাত। কি বললাম? দাড়িকে কেটেছেন নবী, এরকম কোন প্রমাণ নাই। হ্যাঁ সাহাবীরা এক মুষ্টি পরে দাড়ি কেটেছে, সাহাবীদের আমল। আপনি কার সঙ্গে থাকতে চান, সাহাবী না নবী? তাহলে কাটা যাবে না। কি বললাম? কথা বলেন। অনেককে দেখছি যে দাড়ি নাই রে ভাই, কি সমস্যা? নবীর সঙ্গে থাকতে চান? তা দাড়ি রাখতে হবে। যে আপনি বিরাট কোহলি মার্কা দাড়ি রেখেছেন, বিরাট কোহলিকে ভালোবেসে, তো নবীকে ভালোবেসে নবীর মতো দাড়ি রাখা যাবে না। কথা বলেন। মানুষ যাকে ভালোবাসে তার আনুগত্য অনুসরণ করে। আপনার মেয়ে তো গত বছর পাখি ড্রেস না পাওয়ার কারণে কত ঝামেলা করেছে, করেনি? হ্যাঁ আপনার ছেলের জার্সি দেখবেন ব্রাজিল আর্জেন্টিনার পতাকা, কেন? ভালোবাসে তাই। তো নবীকে আপনি ভালোবাসেন, নবীর পোশাক কই? তার মানে আপনাকে এক কথাই নবী সুন্নাত মানে নামাজ, রোজা, হজ, যাকাত, আদব, আখলাক, মুআমালাত যা আছে সবকিছুতেই
নবীর আনুগত্য করতে হবে। মানে বিয়েতে ডিজে বাজানো যাবে না, হারাম। বাজলেই আবু জাহেলের সঙ্গে জান্নাতে থাকবেন, সরি জাহান্নামে থাকবেন। বুঝতে পারলেন না মনে হয়? হ্যাঁ, আবার ওগুলো আসবে ইনশাআল্লাহ। মানে আপনাকে এক কথা বলে দিলাম, সুন্নাতের বাইরে এক ধাপ যাওয়া যাবে না। যাবে কথা বলেন, গেলেই হয় আপনার পীর সাহেব থাকবে, নচেত আবু জাহেল থাকবে। নবীকে আর পাবেন না, এত নবী নবী করেও পাবেন না। নবীকে পাওয়া যায় আমল করে। কি করে কথা বলেন? নবীর মতো আমল করে। নবী যা করেছে ওইভাবে করবেন, আল্লাহ নবীর সঙ্গে আপনাকে দিয়ে দিবেন। শুকরান, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। প্রশ্ন উত্তর হবে?